করে দেওয়া মানে কি, এটা কিন্তু সেম সেম ফাংশনটাই, ঠিক আছে? এক্স অফ জেড এর এখানে যে ফাংশনটা ওইটারই আমরা এখন অ্যান্টি কজাল বের করতেছি। আচ্ছা, সো তো অ্যান্টি কজাল বের করতে হলে কি করলাম, আমার হচ্ছে এটা দেওয়া ছিল তাই না? তো এটা যখন দেওয়া ছিল আমি কি করব, সিম্পলি এটাকে হচ্ছে রিভার্সে লিখবো। রিভার্সে কিভাবে লিখতেছি, যে জেড টু দি পাওয়ার -2 যেটা ওইটা ফার্স্টে নিয়ে আসবো, তারপর হচ্ছে এটাকে কি অ্যাসেন্ডিং অর্ডারে লিখলাম তাই না? আর উপরেরটাকেও ডিনোমিনেটর নিউমারেটর দুইটাকেই আমি কি করব, রিভার্স করে দিব বা ফ্লিপ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এই ফ্লিপ করে দেওয়ার কারণে কি হয়, যে আমার এখন আমি যখন ডিভাইড করব, দেখবা যে আমার জেড এর যে পাওয়ার গুলো আসতেছে, ধরো পাওয়ার হচ্ছে পি, জেড এর যে পাওয়ার গুলো আসতেছে ওগুলো হচ্ছে পজিটিভ ভ্যালু আসবে, ঠিক আছে? এতক্ষণ আমাদের জেড এর পাওয়ার গুলা কি আসতেছিল, নেগেটিভ আসতেছিল তাই না? তো নেগেটিভ আসার কারণে আমরা কি বলতে পারছিলাম, যে আমার এক্সটা হচ্ছে মানে এক্স অফ এন যেটা, ওইটা হচ্ছে একটা রাইট সাইডের সিগন্যাল, যেটা আমরা এখানে দেখলাম, ঠিক আছে? কিন্তু যখন আমি এভাবে ফ্লিপ করে দিব, তখন কি হবে, তখন পজিটিভ পাওয়ার আসবে। সো পজিটিভ পাওয়ার মানে কি, আমরা জানি যে রাইট সাইডের সিগন্যাল বা আমার যখন 0 থেকে কম ভ্যালু হয় এন এর, তখন হচ্ছে পাওয়ার গুলো পজিটিভ হয়। আর তোমরা যদি এর চাইতে ডিটেইলসে কেউ বুঝতে চাও যে ফ্লিপ করলে কেন কাজ করতেছে, আমি হচ্ছে এখানে লিখছি, তোমরা নিজেরা পড়ে দেখতে পারো। মানে বেসিক্যালি এই আমরা যে রেশিওটা পড়ছিলাম না, যে রেশিওটা সবসময় হচ্ছে কোনো একটা এরকম, এটা কি ছিল, যে একটা ইনফাইনাইট সিরিজেরই তো একটা এক্সপ্রেশন তাই না? তো ইনফাইনাইট সিরিজের এক্সপ্রেশনকে যদি কনভার্জ করতে হয় বা ওটাকে যদি ফাইনাইট কোনো ভ্যালু দিয়ে এক্সপ্রেস করতে হয়, তাহলে এটা সবসময় কি হতো, 1 থেকে ছোট হইতো। তো ওই আইডিয়া থেকেই বেসিক্যালি আমাদের এই ফ্লিপিং এর আইডিয়াটা আসছে। তো কেউ যদি মানে ওটা বুঝতে চাও, তাহলে হচ্ছে এই জায়গাটা পড়ে দেখতে পারো, আদারওয়াইজ জাস্ট এটা মনে রাখলেই হবে যে অ্যান্টি কজলের সময় আমরা জাস্ট ফ্লিপ করে দিই, ঠিক আছে? আপু এটা অ্যান্টি কজাল বুঝবো কিভাবে? অ্যান্টি কজাল তোমাকে কোয়েশ্চেনে হচ্ছে বলে দিবে যে তুমি লং ডিভিশন মেথডে এটার অ্যান্টি কজাল ফরম্যাট অথবা হচ্ছে কজাল ফরম্যাট যে কোনো একটা বের করো, অথবা হচ্ছে তোমাকে যদি লং ডিভিশন ফরম্যাটে অল পসিবল অল পসিবল অ্যান্সার্স বের করতে বলে বা অল পসিবল সিগন্যালস বের করতে বলে, তখন দুইটাই করে দেখাইতে হবে, ঠিক আছে? বাট লং ডিভিশন যেহেতু মানে নিজেই অনেক বড় একটা মানে একটা লেংদি একটা মেথড, তো যে কোনো একটা আসতে পারে, তোমাকে কোয়েশ্চেনে বলে দিবে যে কোনটা বের করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? অ্যান্টি কজাল বললে এরকম ফ্লিপ করে তারপর কাজ করব, আর যখন কজাল বলবে তখন নর্মালি করব। তো আমরা হচ্ছে এটা দেখি যে এটা কিভাবে করতেছি। আচ্ছা, সো আপু হ্যাঁ, ডিরেক্টলি কজাল অ্যান্টি কজাল না বলে আরসির ভ্যালু দিয়েও তো বলতে পারে তাই না? আরওসির ভ্যালু দিয়ে হচ্ছে, হ্যাঁ আরওসির ভ্যালু দিয়েও বলতে পারে, বাট আরওসির ভ্যালু দিয়ে যখন ইউজুয়ালি বলে তখন আমরা ইউজুয়ালি পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে করি। অথবা তোমাকে এভাবে বলতে পারে যে আরওসি হচ্ছে 1 থেকে ছোট অথবা হচ্ছে 1 থেকে বড়। এভাবে যদি বলো তখনও তুমি বুঝতে পারো যে 1 থেকে বড় হইলে ওইটা কি, আমার ওটা হচ্ছে কজাল, 1 থেকে ছোট হলে হচ্ছে অ্যান্টি কজাল। বুঝতে পারছো? জি আপু আরওসির বুঝছি। ভ্যালুও বলতে পারে। আচ্ছা, সো এটা হচ্ছে আমরা করি। আচ্ছা, সো এখন দেখো, এখন যে জিনিসটা হচ্ছে যে আমি 2z টু দি পাওয়ার -1 এর সাথে এটা তো আমার, এটা হচ্ছে যেটাকে ভাগ করতেছি, এটা দিয়ে কাকে ভাগ করব, যে জেড টু দি পাওয়ার -2। এখন এইটা যখন ভাগ করব, অ্যান্সারটা কিন্তু আমরা একটা পজিটিভ ভ্যালু, মানে জেড এর পাওয়ারটা কিন্তু পজিটিভ হয় তাই না? জেড টু দি পাওয়ার জি আপু। 2z, মানে এটা হচ্ছে পাওয়ার কত, 1। তাহলে এখনই আমরা বুঝতে পারতেছি যে পাওয়ার গুলো হচ্ছে পজিটিভ আসতেছে। সো পজিটিভ মানে আমার একটা অ্যান্টি কজাল টাইপের ভ্যালু দিবে। আচ্ছা, সো এখানে হচ্ছে 2z। সো 2z আসলে কি হচ্ছে, এটার সাথে নিচে এটাকে পুরোটাকে মাল্টিপ্লাই করব। তো ফার্স্ট হচ্ছে 2z -4, জাস্ট তারপর হচ্ছে আচ্ছা, তাহলে হচ্ছে 4 আর মাইনাস। আপু 5 হবে না?
আচ্ছা হ্যাঁ 5 হবে স্যার, হচ্ছে 5। এরপর হচ্ছে এটা তো 5, আমাকে এখন 5 আনতে হবে। সো 5 আনার জন্য কি করব? প্লাস হচ্ছে 5z স্কয়ার। স্কয়ার কেন দিলাম? এইটার সাথে যখন z স্কয়ারটা মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে এই দুইটা তো মাল্টিপ্লাই করতেছে তাই না? যখন মাল্টিপ্লাই হয়ে যাবে তখন আমার 5 চলে আসতেছে। সো 5। আর সাথে কি দিলাম? মাইনাস হচ্ছে 5 দুগুণ 10, তাহলে 10z আর হচ্ছে 5z স্কয়ার। আচ্ছা, পর হচ্ছে আবার প্লাস 8। ওকে, তাহলে এখানে কত হবে? 8z কিউব। আচ্ছা, মানে এই জিনিসটা বুঝতে পারতেছো তো রাইট, যে কিভাবে করতেছি? জেড মানে এই জি জিনিস আপু। দুটাকে যখন আমি মাল্টিপ্লাই করব তখন আমার এখানের ভ্যালুটা আসবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখি তারপর হচ্ছে 8 দুগুণে 16, 16z স্কয়ার আর প্লাস হচ্ছে 8z কিউব। ওকে, কয়টা করলাম? 3টা, তাহলে আরেকটা করব। 5 থেকে 16 গেলে 11, মানে 11। আচ্ছা, এখানে আগে কত আনতে হবে? z টু দি পাওয়ার 4 হবে আপু। হুম, এটা হচ্ছে 22 আর 11z⁴। তো একটু পর্যন্ত করে হচ্ছে আমরা রেখে দিতে পারবো, কারণ 4টা হচ্ছে হয়ে গেছে। আচ্ছা, এখানে গেলে হচ্ছে 14 মাইনাস 11z⁴। আচ্ছা, সো এটুক পর্যন্ত আমরা রেখে দিতে পারবো, কারণ আমাদের 4টা টার্ম চলে আসছে। এর চাইতে বেশি বলার কথা না, ইউজুয়ালি এর চাইতে কমও বলতে পারে, মানে 3টা পর্যন্ত বলতে পারে আর কি, 3টা বা 4টা। তো আমাদের এখন এক্স অফ জেড এর ভ্যালু কত? এটা, তাই না? তো এটা যদি আমাদের এক্স অফ জেড এর ভ্যালু হয়, তাহলে এটা লিখি আপু উপরে ডট ডট দেওয়া লাগবে না কোশ্চেনটে? কোথায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে কিন্তু তুমি এই দিকে ডট ডট দিলে আসলে আহ আচ্ছা দিতে পারো চাইলে, কারণ আমাদের জিনিসটা তো। আচ্ছা দাও, আপাতত কন্টিনিউ এখানে করছে দাও। না আপু এটা। হ্যাঁ দাও, অসুবিধা নেই। তো কত আসতেছে? 2 বিট 2z প্লাস হচ্ছে 5z স্কোয়ার প্লাস 8z কিউব 11z⁴, তারপর এটা কন্টিনিউয়াসলি চলতেছে। আচ্ছা, তো এখন আমরা এক্স অফ এন যখন লিখবো তখন এটাকে কিভাবে লিখবো? উল্টা থেকে লিখবো না। তো ফার্স্টে কি করব, যে জি আপু। ফার্স্টে বুঝাবো যে আমার মাইনাস ইনফিনিটিতে কোনো কিছু নাম্বার আছে, এটা আমি এভাবে বুঝাবো, ঠিক আছে? এরপরে প্লাস দিয়ে হচ্ছে, প্লাস না সরি, কমা দিয়ে হচ্ছে 11, তারপর 8, তারপর হচ্ছে 5, তারপর 2। ঠিক আছে, এখন তুমি চাইলে যেটা করতে পারো, এই 2 এর অ্যাকচুয়ালি এন এর ভ্যালুটা কত? n ইজ ইকুয়াল টু -1 না? জি আপু। তো আমরা কি করতাম, আমরা যখন এরকম 0। রিপ্রেজেন্টেশন থাকতো আমাদের হচ্ছে জিরোটা অ্যারো দিয়ে দেখাতে হতো। তো চাইলে আমরা এখানে একটা জিরো দিয়ে তারপর হচ্ছে এটাকে ক্লোজ করে এখানে অ্যারোটা দিতে পারি। অথবা চাইলে তুমি কি করতে পারো, যে জাস্ট লিখে দিতে পারো যে যেখানে মানে এই জিরো যদি তুমি না দাও তাহলে লিখতে পারো যে হেয়ার এন হচ্ছে তোমার কোথা থেকে কোথায় গেছে, -4, -3, তারপর আর কি যা আছে -2, -1। একটু পর্যন্ত এটা লিখলেও হবে, বাট আমার মানে যেটা মনে হয় যে এত কথা লিখার চাইতে তোমার হচ্ছে জিরো দিয়ে অ্যারো দেওয়াটাই হচ্ছে বেটার। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে একটা গেল। এখন এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা কিন্তু কোনোটাতেই ফুল কোনো অ্যান্সার পাইনি, তাই না? মানে কমপ্লিট কোনো অ্যান্সার পাইনি। যেমন এটাও একটা কন্টিনিউয়াস ইনফাইনাইট একটা সিরিজ ছিল, যেটার 4টা টার্মের আগের টার্ম আমরা জানি না। আর এটারও একটা
এটারও কি ছিল যে 4টা টার্মের পরের টার্মগুলো হচ্ছে আমরা জানি না। সো এই জন্য এটাকে আমরা মানে এটা হচ্ছে নর্মালি যদি আসে কোয়েশ্চেনে তাহলে লিখবো, আদারওয়াইজ আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে যাব। তো পার্শিয়াল ফ্র্যাকশনে আমরা দেখবো যে আমরা একটা কমপ্লিট অ্যান্সার পাচ্ছি, ঠিক আছে, ফাইনাইট একটা অ্যান্সার পাচ্ছি। আচ্ছা, সো এটা গেল। আচ্ছা, এটা তো তোমরা দেখে নিও, একটু পর্যন্ত বুঝছো রাইট? আর হচ্ছে তোমাদের যদি কারো পার্শিয়াল লং ডিভিশনে যদি প্রবলেম থাকে, আমি হচ্ছে অলরেডি একটা প্লেলিস্ট তোমাদের সাথে শেয়ার করছি ক্লাসরুমের, ওই যেখানে টিউটোরিয়াল আপলোড করা থাকে ওইখানেই। তো তোমরা হচ্ছে ওইটা দেখলে আরো বেটার আর কি বুঝতে পারবা, কারো যদি কোনো প্রবলেম থাকে, লং ডিভিশনে যদি কোনো প্রবলেম থাকে। আচ্ছা, সো এরপরে হচ্ছে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে চলে যাই, যেটা অ্যাকচুয়ালি আমাদের এক্সামে হচ্ছে আসার মতো কোয়েশ্চেন। তো তোমার যদি কখনো কোয়েশ্চেনে ডিরেক্টলি বলা থাকে যে পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে করো, ওইটা তো করবাই। আর যদি কখনো বলা থাকে যে তুমি ক্লোজ ফর্মে অ্যান্সারটা বের করো, ঠিক আছে, ক্লোজ ফর্মে অ্যান্সার বের করো, তখনও পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে করবা। কেন? কারণ পার্শিয়াল ফ্র্যাকশন হচ্ছে তোমাকে একটা ফাইনাইট সলিউশন দেয়, ঠিক আছে, ও হচ্ছে তোমাকে কি একটা ফাইনাইট সলিউশন দেয়। সো ক্লোজ ফর্ম মানে হচ্ছে যে এটা মানে আমার ইনফাইনাইট পর্যন্ত চলতেছে না, আমি এটার একটা ফাইনাইট সলিউশন হচ্ছে পাইছি, এরকম আর কি। তো তখন আমরা এই মেথডটা ইউজ করব। আর পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করার জন্য কি হতে হবে, আমাদের কাছে আমাদের যে ট্রান্সফার ফাংশন বা সিস্টেম রেসপন্সটা দেওয়া আছে, ওই সিস্টেম রেসপন্সটা ফাইনাইট হইতে হবে। এখন ফাইনাইট হওয়া, সরি ফাইনাইট না, প্রপার হইতে হবে, ঠিক আছে। সো প্রপার হওয়া মানে কি, যে একটা প্রপার ফ্র্যাকশন হতে হবে বা রেশনাল ফ্র্যাকশন হতে হবে। তো রেশনাল ফ্র্যাকশন হওয়া মানে কি, যে আমরা জানতাম ধরো পলিনোমিয়ালের কোনো ফ্র্যাকশন যদি থাকে, তাহলে নিউমেরেটরের যে হাইয়েস্ট পাওয়ার, আচ্ছা এটা তো লেখাই আছে এখানে, নিউমেরেটরের যে হাইয়েস্ট পাওয়ার ওইটা হচ্ছে আমার ডিনোমিনেটরের হাইয়েস্ট পাওয়ার থেকে ছোট হওয়া লাগবে, ঠিক আছে। তাহলে কি আমার, আমি বলতে পারতেছি যে আমার ফ্র্যাকশন যেটা দেওয়া আছে ওটা কি রেশনাল অথবা প্রপার ফাংশনও বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এই কোয়েশ্চেনটা যেটা, এটা আমাদের অলরেডি আমরা, আচ্ছা কোয়েশ্চেন দেখে আমরা বুঝতেছি কিভাবে যে এটা প্রপার নাকি ইমপ্রপার, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে দুইটা টার্ম আছে, এখানে একটা টার্ম আছে। তো এই দুইটা টার্মে দুইটা জেড আছে না, দুইটা জেড হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন হিসেবে আছে। সো ওরা আলটিমেটলি আমাকে একটা জেড স্কোয়ার টাইপের কিছু একটা দিবে, ঠিক আছে, একটা কোয়াড্রেটিক ফাংশন কিছু একটা দিবে। আর উপরের যে পোর্শনটা আছে ওটার পাওয়ার কত, ওটাতে একটা জেড আছে, সো ওইটার জেড এর পাওয়ার হচ্ছে 1 হবে, ঠিক আছে। তো এর এর মানে আমরা বলতে পারতেছি যে এটার হাইয়েস্ট পাওয়ার 2, এটার হাইয়েস্ট পাওয়ার 1, তাহলে এটা আমার কি একটা একটা প্রপার ফাংশন বা হচ্ছে একটা রেশনাল ফাংশন, ঠিক আছে। আপু তো আবার একটু বলবেন এই পার্টটা, প্রপার এটা ফাংশন হচ্ছে কিভাবে বুঝবেন? এটা হচ্ছে ধরো তোমাকে কোন একটা ফাংশন দেওয়া আছে, আমি একটা নর্মাল একটা ফাংশন লিখি, হ্যাঁ। ধরো তোমাকে এক্স অফ এন হচ্ছে দেওয়া আছে এরকম, যে 2 of x + 1, আর নিচে হচ্ছে ধরো কিছু একটা, ঠিক আছে, এরকম কিছু একটা। এখন এই নিচের যে তোমার যে ডিনোমিনেটরের হাইয়েস্ট পাওয়ারটা কত, 2 না? জি এটা কোয়াড্রেটিক একটা ফাংশন না? আর উপরেরটার পাওয়ার কত, 1 না? 1। জি আপু। হ্যাঁ, তাহলে এটা তো বড়, তাই না, এটার পাওয়ারটা বড়। সো জি একটা, আমার যদি একটা ফ্র্যাকশন যদি রেশনাল হতে হয়, বা ওটা যদি প্রপার ফাংশন বলি, ওটাকে প্রপার ফ্র্যাকশন বা রেশনাল ফ্র্যাকশন বলতে চাই, তাহলে কি আমার নিউমেরেটরের যে হাইয়েস্ট পাওয়ার ওইটা ডিনোমিনেটরের হাইয়েস্ট পাওয়ারের চেয়ে ছোট হওয়া লাগবে, ঠিক আছে। এটা জি যদি আপু। তোমার, এখন যদি উপরে 1 থাকে, শুধু ধরো 1 আছে, তাহলেও কিন্তু এটা কি আমার প্রপার বা রেশনাল, তাই না। যদি এমন হয়ে যায় যে এখানে ধরো x² প্লাস হচ্ছে এক্স, এখন কি হবে, এখন কিন্তু এটা ইমপ্রপার হয়ে গেছে, তাই না। জি জি দুইটা আপু। হচ্ছে ইকুয়াল হয়ে গেছে, তাই না, দুইটা হচ্ছে ইকুয়াল হয়ে গেছে। আচ্ছা, তো এরকম সিচুয়েশন আসলে কি করতে হবে, ওইটা হচ্ছে আমরা লাস্টে একটুখানি দেখবো। বাট ইউজুয়ালি তোমাদের এই টাইপের প্রবলেম আসে, ঠিক আছে, একদমই এই টাইপের প্রবলেম আসে। তো দেখি আমরা, আচ্ছা এটা যদি বুঝে থাকি আমরা হচ্ছে এটা করি। তো তোমাদেরকে যে কোয়েশ্চেন, এখান থেকে যে কোয়েশ্চেনটা, যে টাইপের কোয়েশ্চেন আসে, যে ফাইন্ড অল পসিবল সিগন্যালস, তো এক্স অফ এন এর অল পসিবল কম্বিনেশন তোমাকে হচ্ছে বের করতে হবে। এখন আমরা এর আগের প্রবলেমটা যখন লং ডিভিশন করতেছিলাম, দেখছিলাম যে আমার সেম এক্সপ্রেশন বা সেম সিস্টেম রেসপন্স থেকে আমি কি অ্যান্টি কজালও পাচ্ছি,
আবার কজালও পাচ্ছি, ঠিক আছে? ওইটা থেকে আমি কিন্তু নন কজালও বের করতে পারতাম, বাট ওটা আমরা লং ডিভিশনে দেখি নাই। তো যাই হোক, এখন তো এটা থেকে আমরা তিনটাই কিভাবে বের করতে পারি ওইটা হচ্ছে দেখবো, ঠিক আছে? তো ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপটা বা পার্শিয়াল ফ্র্যাকশন করার স্টেপটা সবার জন্য সেম, তো ওইখানে টেনশন করার কিছু নেই। একদম যখন সলিউশন হয়ে যাবে তখন হচ্ছে আমরা টেবিলের সাথে, মানে আমাদের নোন ফরম্যাটে যখন নিয়ে আসতে পারবো আমরা, তখন ওটাকে আমরা টেবিলের সাথে মিলাই দেখবো যে আচ্ছা আমাদের কোনটার সাথে মিলে, ঠিক আছে? আচ্ছা, তো এটা থেকে আমাদের যদি ফ্র্যাকশন বানাইতে হয়, এগুলো তো হচ্ছে সব তোমার -1 এভাবে পাওয়ার দেওয়া আছে, এগুলোকে আমরা নর্মাল পজিটিভ পাওয়ারে নিয়ে আসি। হ্যাঁ, তো পজিটিভ পাওয়ারে নিয়ে আসার জন্য উপরে নিচে আমি জেড স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, কারণ নিচে হচ্ছে আমার জেড স্কোয়ার আছে, মানে আমি হাইয়েস্ট পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তো উপরে 5z থাকবে, নিচে কি হবে, নিচে হচ্ছে z-2 আর 3z-1 হবে, ঠিক আছে? একটু বুঝছি আমি। Okay. এখন আমার একটু এই জিনিসটা একটু দেখি, দাঁড়াও। আপু উপর নিচে কি জেড দিয়ে মাল্টিপ্লাই করছেন? জেড স্কোয়ার দিয়ে। হ্যাঁ কেন জেড স্কোয়ার দিয়ে কেন করছি, কারণ হচ্ছে নিচে কিন্তু তুমি যদি শুধু জেড জি দিয়ে মাল্টিপ্লাই করতা, এই জি টার্মটাকে ধরো করছো, এই টার্মটা তো থেকে যেত, জি 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 তাই না? তো দুইটা, ওই দুই সবগুলা জেড জি কে আমার হচ্ছে জি পজিটিভ পাওয়ার করতে হবে এই জন্য। জি আচ্ছা, তো এটা করার পরে এখন আমরা এখানে একটু টেবিলটা দেখি, টেবিলের মধ্যে দেখো এই নিচে এই এক্সপ্রেশনটা একটু দেখি। হ্যাঁ, আমাদের তো আলটিমেটলি এটাই আনতে হবে। তো কোনটা জানি, এটা ধরো এরকম আর হচ্ছে এরকম, বা মানে আমি নোন একটা ফরম্যাটে আনতে চাচ্ছি, ঠিক আছে? সো নোন ফরম্যাটে আনার জন্য, এরকম ফরম্যাটে আনার জন্য আমাকে কি করতে হবে, এই যে জেডটা আছে, ঠিক আছে, এই জেড কে আমি এটার নিচে পাঠিয়ে দিব। তো এটা এখনই হয়তো মেক সেন্স করবে না যে আমি র্যান্ডমলি এটা কেন করতেছি হঠাৎ করে, বাট যখন আমরা একদম লাস্টে চলে যাব তখন হচ্ছে বুঝবো যে এটা যদি আমরা না করতাম তাহলে আমাদের এই ফরম্যাটটা মিলতো না, ঠিক আছে? মানে আমরা এটাকে যে টেবিলের সাথে মিলাইতে চাচ্ছি ওই জিনিসটা তখন মিলাইতে পারতাম না। কারণ কি, তুমি যখন হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন করো, ঠিক আছে, একটা আচ্ছা না লিখে এটা জাস্ট আমি মুখে বলতেছি, যে যখন তুমি পার্শিয়াল ফ্র্যাকশন করো একটা রেশনাল ফাংশনের, তখন তোমার উপরে নিউমারেটরে কি আছে এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না, ঠিক আছে? এটা কোনোই ম্যাটার করে না যে নিউমারেটরে কি আছে, কারণ আলটিমেটলি তো আমরা এই জিনিসটাকে এভাবেই ভাঙতেছি, তাই না? যে আমার হচ্ছে নিচে আমার ডিনোমিনেটরে যেই কয়টা হচ্ছে টার্ম আছে ওই কয়টা টার্মকে হচ্ছে আমি এভাবে ভেঙে ফেলতেছি, তাই না? মানে ওদেরকে হচ্ছে আলাদা আলাদা টার্মে লিখতেছি। তো এই জন্য উপরে কি আছে নিউমারেটর কি আছে এটা যেহেতু ম্যাটার করতেছে না, ওই জন্য ওই নিউমারেটরকে আমাদের আগেই হচ্ছে এমন ভাবে গুছায় নিতে হবে যেন পরে আমরা এই ফরম্যাটে আনতে পারি, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি করব, যে ফার্স্টে এই জেডটাকে, এই যে এক্সট্রা জেড আছে এই জেডটাকে আমি এক্স এর নিচে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখন কি হবে, যে এক্স অফ জেড ডিভাইডেড বাই জেড, আর এখানে থাকে হচ্ছে 5। আচ্ছা, তো এটা যদি হয়, এখন আমরা কাজ করব কোনটা নিয়ে, আমরা জাস্ট এই পোর্শনটা নিয়ে কাজ করব, ঠিক আছে? আপাতত আমরা একটুকের পার্শিয়াল ফ্র্যাকশন করব, এটা আমাদের এখন দেখার দরকার নেই, এটা আমরা একদম লাস্টে হচ্ছে দেখবো। তো এটার পার্শিয়াল ফ্র্যাকশন করি 5, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সাইন, ঠিক আছে? কারণ আমরা এখন যে এ আর বি এর ভ্যালু ধরবো ওইগুলা কিন্তু আমরা জানি না, সো আমরা ইকুয়াল লিখতে পারবো না। -2 প্লাস হচ্ছে বি। আচ্ছা, তো এটা যদি লিখে এখন আমাদের নর্মাল, কারো যদি মানে পার্শিয়াল ফ্র্যাকশনের প্রবলেম থাকে তাহলে হচ্ছে বইলো, হ্যাঁ, না বুঝলে। এখন বোথ সাইড কে আমি কি করতেছি, এখন এই এক্সপ্রেশনটা কি আমার যে কোনো জেড এর ভ্যালুর জন্য এটা তো নর্মাল একটা ইকুয়েশন, তাই না? তো এই ইকুয়েশনটা জেড এর যে কোনো ভ্যালুর জন্য হচ্ছে ডিফাইন্ড। তো আমি কি করতে পারবো, আমি এই 5 মানে বোথ সাইড কে হচ্ছে z-2 ইন্টু 3z-1 এই টার্মটা দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করে দিব, সিম্পলিফাই করতেছি, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 3z-1 প্লাস হচ্ছে b z-2,
এরকম কিছু একটা আসে। তো এখন আমাদের আমাদের টার্গেট হচ্ছে এই এক্সপ্রেশন, এটাকে যদি আমি 1 নাম্বার ইকুয়েশন বলি, তাহলে ইকুয়েশন 1 থেকে আমরা a আর b এর ভ্যালু বের করতেছি, তাই তো? আচ্ছা, a আর b এর ভ্যালু বের করলে ধরো let a is sorry n z is equal to হচ্ছে আমার 2। তো আমি এটা 2 কেন ধরছি, কারণ এখানে কিন্তু বলছিলাম যে এই ইকুয়েশনটা আমার z এর যে কোনো ভ্যালুর জন্য ডিফাইন্ড। তো আমি যদি 2 ধরি তাহলে আমার এই পোর্শনটা 0 হয়ে যাবে, তখন আমি এর একটা ভ্যালু পাবো, তাই না? সো তখন আমি এই পোর্শনটা যদি 0 হয়ে যায়, এখানে হচ্ছে 3 দুগুণে 6, 6 - 1 5, তাহলে এর ভ্যালু হচ্ছে তোমার ভ্যালু 1। 1 ওকে, আর জেড এর ভ্যালু আরেকটা কত ধরলাম? আরেকটা ধরলাম হচ্ছে তোমার 1/3। তাহলে 1/3 ধরলে এই পোর্শনটা 0 হয়ে যায়, আর এটা তখন আমি বি এর ভ্যালু পাবো। আচ্ছা, সো 1/3 এটা রাইট। তাহলে 1/3 - 2 যদি করি তাহলে আমার কত আসে? 1 - 6/3, যেটা বেসিক্যালি হচ্ছে 5 - 5/3। তো -5/3 এই সাইডে তো একটা 5 ছিল, তাই না? তাহলে এটা হচ্ছে -1 আসে, সরি -3 আসে, কারণ এই 3টা তো পরে ওই সাইডে চলে যাবে। আমি ডিটেইলস এটা দেখাইলাম না, তোমরা হচ্ছে ক্যালকুলেটরে করতে পারো অথবা ডিটেইলসে দেখাতে চাইলে দেখাতে পারো, ওটা অসুবিধা না, কারণ ম্যাথটা ইটসেলফই অনেক লেংদি হবে, ঠিক আছে? মানে এত ছোট জিনিস নিয়ে প্রবলেম নেই। তো এখন আমি কি পেলাম? আমি হচ্ছে এ আর বি এর ভ্যালু হচ্ছে পেয়ে গেছি, ঠিক আছে? দাঁড়াও একটু। তো এই এক্সপ্রেশনটাকে এটাকে হচ্ছে আমি এখন এটাকে না, সরি, এটাকে হচ্ছে আমি এখন লিখবো। সো 5z - 2 আচ্ছা, তো এই পোর্শনটা যেটা লিখছি, এই পোর্শনটা এটা আমার কিসের ভ্যালু ছিল? এটা ছিল না? তো এটা যদি থাকে তাহলে হচ্ছে এখন মানে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনে ডিকম্পোজ করা শেষ। এখন আমরা কি হচ্ছে, এখন আমরা ফাইনালি আমাদের এক্স অফ জেড যেটা, ওইটাকে নিয়ে আসতে পারি আবার। তো ওইটাকে আনলাম, তো এনে আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে জাস্ট বলি যে ধরো আমরা এখানে জেডটাকে রাখি নাই, ঠিক আছে? ধরো আমরা এই জেডটাকে এখানে রাখি নাই, হ্যাঁ? তো না রাখলেও কিন্তু মানে এতক্ষণ যে আমরা পুরা কাজটা করছি, হ্যাঁ, এই জেডটাকে যদি এখানে না আনতাম, আমি জেডটাকে এখানেই ধরো রেখে দিছি, আমি জেডটাকে চেঞ্জ করি নাই, তাহলে আমার কোথায় চেঞ্জ আসতো? আমার এখানে 5 এর সাথে একটা জেড মাল্টিপ্লাই হয়ে থাকতো, ঠিক আছে? আমার কিসের ভ্যালু চেঞ্জ হইতো? আমার হচ্ছে এ আর বি এর ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যেত। বাট এ আর বি এর ভ্যালু কি অ্যাকচুয়ালি আমার কোনো ম্যাটার করে? মানে ইন টার্মস অফ আমি আরওসি কোথায় পাচ্ছি বা আমি কিভাবে মিলাচ্ছি আমার টেবিলের সাথে, ওইখানের সাথে কি এই ভ্যালু গুলো ম্যাটার করে? না ম্যাটার করে না, রাইট? তো এখন আমার কাছে যদি এক্সট্রা জেডটা না থাকতো, মানে আমি এই জন্যই বলতেছিলাম যে যখন পার্শিয়াল ফ্র্যাকশন নিব তখন কিন্তু আমার রেশনাল ফ্র্যাকশনের জন্য নিউমারেটর কোনো মানে সেরকম কোনো সিগনিফিকেন্ট প্রভাব ফেলে না। তো এই জেডটাকে যদি আমি না রাখতাম, ম্যাম বলছেন যে এটার জন্য নাকি পোলে চেঞ্জ আসে ভ্যালু। হ্যাঁ, মানে তোমার এই জেডটা যদি না রাখো তখন পোল হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশনে তো চেঞ্জ হবে না, তাই না? মানে পার্শিয়াল ফ্র্যাকশন আমি যদি জেডটাকে এদিকে না আনতাম তাহলে কি কোনো প্রবলেম ছিল? না মানে নর্মালি চিন্তা করি, জাস্ট এখনো আমরা পোল 0 হচ্ছে জানি না, ঠিক আছে? নর্মালি চিন্তা করি এই জিনিসটাই তো আসতো, তাই না? আসলে আমরা কি লিখতাম? আমরা হচ্ছে ধরো একটু লিখছি, এখন আমাদের টার্গেট হচ্ছে যে জেড, আমাদের টেবিলে তো এরকম জেড এর পাওয়ার মাইনাস দিয়ে সবকিছু করা, তো আমরা এখানে এটাকে এটা উপর নিচে হচ্ছে -z দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম, দিয়ে কি করব? ধরো এখানে হচ্ছে -z, আর এখানে হচ্ছে 1 - 2z টু দি পাওয়ার -1 মাইনাস হচ্ছে 3z টু দি পাওয়ার -1, আর হচ্ছে 3 মাইনাস, হ্যাঁ, 3 - z টু দি পাওয়ার -1,
ঠিক আছে, এইটুক পর্যন্ত লিখলাম। এখন এই পোর্শনটা মনে করো এখনো আমরা জানি, মানে এটা আমরা এখনো বসাই নাই বা এটা আমরা এখনো লিখি নাই। তো এই জিনিসটা যদি আমি টেবিলের সাথে মিলাইতে যাই, ঠিক আছে, এটা যদি টেবিলের সাথে মিলাইতে যাই, আমি দেখবো যে উপরে যদি z-1 আসে, এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে বুঝছো আই হোপ। তো এটা যদি আমি মিলাইতে যাই তাহলে দেখবো যে উপরে জেড যেগুলাতে আছে, উপরের জেড গুলার জন্য কিন্তু আমার নিচের যে টার্মটা ওইটা হোল স্কোয়ার। ঠিক আছে, আমার আমি এখানে যেই টাইপের টার্ম পাচ্ছি যে আমার নিচে আছে এরকম, উপরেও একটা z⁻1 আছে, এরকম কোনো টার্ম এখানে নাই। ঠিক আছে, তো এরকম টার্ম যেহেতু নাই, আমি কিন্তু এই নোন ফরম্যাট গুলোর সাথে ওটাকে মিলাতে পারছি না। তো যেহেতু মিলাতে পারবো না, আমি এই কাজটার জন্য মানে জাস্ট এর সাথে মিলানোর জন্য আমি এই জেডটাকে হচ্ছে আগে এভাবে এক্স অফ জেড এর নিচে ভাগ করে দিছিলাম। হ্যাঁ, তো এখন আমি প্রপারলি কি করতে পারবো, প্রপারলি হচ্ছে এটার সাথে মিলাইতে পারবো, তাই না? এখন এটার সাথে যখন প্রপারলি মিলাতে পারবো তখন আমি একটা ফাইনাইট সিরিজ হচ্ছে পাবো, তখন আমার পোল জিরোতে আর ঝামেলা হবে না। বুঝা গেছে? জি আপু। আচ্ছা, তো এখন আমি কি করব, এই জেডটাকে হচ্ছে আবার ধরো, মানে এখন আমার তো এক্স অফ জেড বের করা টার্গেট ছিল, তো আমি এক্স অফ জেড বের করব। তো এক্স অফ জেড আমার কি হবে, দেখো আমার ইকুইভ্যালেন্ট সাইন গুলা কিন্তু, ইকুইভ্যালেন্ট সাইনটা কিন্তু আমার এখন ইকুয়াল সাইন হয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে ভুল করা যাবে না। তো এই জেড যখন এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, উপরে থাকবে 1, নিচে থাকবে হচ্ছে 1 - 2z⁻1 -3। ওকে, এটা হচ্ছে আমার কিসের ভ্যালু, এটা আমার এক্স অফ জেড এর ভ্যালু। এখন এইখান থেকে এই এক্সপ্রেশনটা আমরা যদি মিলাই টেবিলের সাথে, দেখো এটার সাথেও মিলে, এটার সাথেও মিলে, রাইট? জি আপু। তাই না? এটা দুইটার সাথে মিলে, মানে আমি দুইজনকে আলাদা আলাদা ভাবে ট্রিট করতেছি। ঠিক আছে, দুইটা টার্মকে আমি আলাদা আলাদা ভাবে ট্রিট করতেছি, দুইটার সাথে মিলে। এখন আমি আসলে কোনটা নিব? তো আমার কোয়েশ্চেনে কি বলছিল, কোয়েশ্চেনে বলছিল যে আমার অল পসিবল সিগন্যাল হচ্ছে লিখতে। এখন অল পসিবল সিগন্যালের জন্য আমি ফার্স্টে ধরো কনসিডার করলাম যে ফর বোথ সিগন্যালস টু বি কজাল। হ্যাঁ, এখন দুইজনকেই যদি আমি কজাল ধরি, সো কজাল মানে কি, কজাল মানে হচ্ছে যার আরওসি আমার কি, মানে সার্কেলের বা পোলের বাইরে, তাই না? পোলের বাইরে। তো কজাল সিগন্যাল কোনটা ছিল আমাদের, এটা কজাল সিগন্যাল ছিল, তাই না? এই যে এটা কজাল সিগন্যাল ছিল, তাই না? তো আমি এটা লিখবো, পরেরটাও কিন্তু আমি এটাই লিখতে পারবো, তাই না? দুইটাই যেহেতু কজাল ধরছি আমি, তো দুইটাই হচ্ছে কজাল ফরম্যাটে লিখতেছি, যে আমার এক্স অফ এন হচ্ছে, এখানে এর ভ্যালু কত, 2, তাহলে ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n un মাইনাস, এখানের মাইনাস যেহেতু ওইটার জন্য -3। তারপর হচ্ছে তোমার ফরম্যাটে কি ছিল আমার, 1/3 হবে। ফরম্যাটে কিন্তু এখানে 1 ছিল, তাই না? সো আমি এই 3টাকেও হচ্ছে এখানে নিয়ে আসতে, ওয়েট, আচ্ছা হ্যাঁ, এভাবেও রাখতে পারি আমি চাইলে। আমি এটা দাঁড়াও, আমি উপরে নিচে হচ্ছে 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে বেটার হবে আমাদের জন্য। উপরে হচ্ছে 1 রাখবো, এখানে 1, আর এখানে হচ্ছে 1/3 z⁻⁻। ঠিক আছে, তাহলে এখানে আমার আহ, এর ভ্যালু কত, 1/3, তাহলে 1/3 টু দি পাওয়ার n un। আপু তখন তো 3 আপু থাকবে না এখানে তো সামনে, 3 সামনে থাকবে না। 3 থাকবে না। ও, এটা তাহলে 1, রাইট? হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে এটা। এখন এখানে দেখো, তোমার আরওসি যদি বের করতে বলে, আমার আরওসি কত হবে, আরওসি হচ্ছে z greater than 2, তাই না? জি আপু। কারণ দুইটাই যেহেতু আমার কজাল, তাহলে একটা আরওসি ছিল হচ্ছে আমার z greater than তোমার 1/3, আর হচ্ছে z greater than 2। সো এই দুইটার কমন পার্ট কোথায়, কমন পার্ট হচ্ছে এটার বাইরে, তাই তো? আচ্ছা, তাহলে এটা গেল একটা টাইপ। আর এরপর আমরা কনসিডার করি যে ফর বোথ
signals to be anti-causal. সো আমার দুইটাই কি হবে যে অ্যান্টি কজাল ধরতেছি আমি। তো অ্যান্টি কজালের জন্য যদি মিলাই দেখি x of n is equal to এই ফরম্যাটটা হচ্ছে মিলাবো। তো মিলালে কোনটা আসে আমার এটা আসে তাই না 5 নাম্বার। জি আপু। তাহলে এখানে এটার আগে একটা মাইনাস আছে, হ্যাঁ এটার আগে হচ্ছে একটা মাইনাস আছে, ওটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো প্রথমটার এখানে যেহেতু কোনো মাইনাস নাই তাহলে মানে জেড ডোমেইনে যেহেতু মাইনাস নাই তাহলে আমি এখানে মাইনাস আনবো। তাহলে 2 টু দি পাওয়ার n, তারপর হচ্ছে u মাইনাস n মাইনাস 1, ঠিক আছে না? ওকে। এরপরে এখানে যেহেতু আমার একটা মাইনাস আছে তাহলে ওটাকে আমি মানে ওটাকে যখন আমি এখানে নিয়ে নিব তাহলে এখানে আমার একটা প্লাস চলে আসবে। তাহলে আমি এই মাঝখানে হচ্ছে প্লাস লিখবো, আর আমার ফর্মুলার মাইনাসটা তখন আর কি থাকবে না, ঠিক আছে? সো তখন কি হচ্ছে যে আমার 1/3 u মাইনাস n মাইনাস 1। একটু পর্যন্ত বোঝা গেছে জি কিভাবে আপু। হচ্ছে মিলাইছি? আচ্ছা, তাহলে এটার আরওসি কোথায় হবে? এটার আরওসি হচ্ছে আমার z হচ্ছে লেস দেন 1/3, জি রাইট? ওকে, একটু হচ্ছে গেল। ওকে, এখন তোমার আরেকটা আছে, wait, এটা আমরা কোনটা কোনটা করলাম? এটা হচ্ছে আমরা কজাল আর অ্যান্টি কজাল করছি। তো আমাদের তো আরো একটা টাইপ আছে যেটা হচ্ছে কি আমার নন নন কজাল। কজাল বা মিক্সড, ঠিক আছে? এখন নন কজালে, আচ্ছা এটাকে লিখি দাঁড়াও। অথবা আমরা এটাকে কি বলতে পারি? মিক্সড। এখন মিক্সড সিগন্যাল যখন আমরা বলতেছিলাম লাস্ট ক্লাসে যে এক্স অফ এন যখন আমার থাকে ধরো a টু দি পাওয়ার n আর হচ্ছে un কিছু একটা প্লাস হচ্ছে b টু দি পাওয়ার n u মাইনাস n মাইনাস 1, ঠিক আছে? ধরো এরকম কিছু একটা বললাম। তো এখানে আমাদের সবসময় কি হইতে হইতো যে এই এটাকে মানে একটা জিনিসটা কনভার্জিং হওয়ার জন্য, ঠিক আছে, কনভার্জিং হওয়ার জন্য কি হতে হতো যে আমার কজাল সিগন্যালের যে এর ভ্যালু ছিল ওটা কি এখানের যে এই ফ্যাক্টরটা বি যেটা এটার থেকে ছোট হইতে হইতো তাই না? কারণ এটা না হলে কি হতো আমাদের রিজিয়ন অফ কনভার্জেন্স থাকতো না কোনো, তাই না? কোনো ইন্টারসেক্টিং বা কোনো কমন হচ্ছে এরিয়া থাকতো না আমার জেড প্লেনে। সো আমার কোনো মানে আরওসি হচ্ছে একটা নাল সেট হয়ে যেত, পরে আমরা কোনো রিজন অফ কনভার্জেন্স পাইতাম না, তাই না? তো একটু জি মনে আছে? আচ্ছা, সো একটু যদি মনে থাকে তাহলে এখানে তো দুইটা, আমি যখন একটা মিক্সড সিগন্যাল লিখতেছি তখন এখানে দুইটা জিনিস হইতে পারে যে তোমার ইদার এইটা কজাল মানে এটা কজাল এন্ড এটা হচ্ছে অ্যান্টি কজাল, অথবা উল্টাটাও তো হতে পারে তাই না, যে আমার এটা হচ্ছে কজাল জি আর আপু। এটা হচ্ছে অ্যান্টি কজাল। তো আমি কি করব, আমি আহ চাইলে যেটা করতে পারি, তোমরা এই লাস্টের যে পার্টটা আছে অ্যান্টি কজাল মানে এই পার্টটা তো আমি বুঝতেই পারতেছি যে এটার কোনো আরওসি নাই, তাই না? এটার কোনো আরওসি নাই যেহেতু আমি এটা লিখতে পারি, আনলেস তোমাকে স্পেসিফিক্যালি হচ্ছে বলে দিছে যে এইটার আরওসি হচ্ছে মানে এটা হচ্ছে অ্যান্টি কজাল বা এটা কজাল এভাবে বলে দিছে। তুমি চাইলে এটা একটুখানি মানে হচ্ছে একটু লিখে এভাবে লিখবা যে ফর আরওসি of of x of z to exist, um, কিভাবে লেখা যায় যে to exist ROC of anticausal and causal part of the signal has to intersect, ঠিক আছে?
তাহলে x of z to be ল্যাঙ্গুয়েজটা আরেকটু সুন্দর করে লিখলে মানে তোমরা হচ্ছে লিখো মানে আইডিয়াটা বুঝলে হচ্ছে হবে যে আমার z গ্রেটার দেন 1/3 হইতে হবে এন্ড হচ্ছে আমার z লেস দেন 2 হতে হবে। এটুক পর্যন্ত তো আমি লিখতে পারি তাই না? সো এটুক যদি লিখতে পারি তাহলে আমি কি লিখবো যে therefore x of x of n হচ্ছে আমার, তাহলে আমি কি ধরতেছি যেটার আমার কোথায় গেল এখানে এখানে ঠিক আছে জেড জেড ডোমেইনে হচ্ছে যেটার ওই এই রেশিওটা ছোট ওইটাকে আমি কি করব যেটা রেশিওটা ছোট ওটাকে আমি হচ্ছে কজাল সিগন্যাল রাখবো, ঠিক আছে ওটাকে হচ্ছে আমি কজাল সিগন্যাল রাখবো। আচ্ছা সো তাহলে আমাদের সিগন্যালটা কি হবে এই এখানে তাহলে কোনটা কজাল হবে? এটা কজাল হবে না 1/3 টা যেহেতু আর এটা হচ্ছে যেহেতু 2 তাহলে এটা হচ্ছে অ্যান্টি কজাল হবে। তাহলে এটা লিখি কজাল হলে 1/3 টু দি পাওয়ার n un আর আগে যেহেতু মাইনাস ছিল তাহলে একটা মাইনাস হবে। আচ্ছা এটা তো পরের টার্ম ছিল এনিওয়েজ আর হচ্ছে প্লাস কি আমার না প্লাস হবে না তো এখানে এটা যেহেতু এখানে যেহেতু কোনো মাইনাস নেই তাহলে আমার n এর ভ্যালু যখন ওখানে মাইনাস হবে এই মাইনাস প্লাসটা হচ্ছে ভুল করা যাবে না। আচ্ছা সো এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n u মাইনাস n মাইনাস 1 ঠিক আছে। আচ্ছা তো এটা হচ্ছে তাহলে আমার কি এটা আমার যে মিক্সড সিগন্যাল যেটা আসবে আমার এই জেড এক্সপ্রেশন থেকে কোথায় গেল এটা থেকে এই এক্স অফ জেড এর ভ্যালু থেকে যেটা আমার মিক্স সিগন্যাল বা বোথ সাইডের সিগন্যাল আসবে ওটা হচ্ছে এটা। এখন এই কোয়েশ্চেনটা চাইলে এখানে শেষ হতে পারে অথবা তোমাকে আরো একটা জিনিস বলতে পারে যে আমরা এখান থেকে 3টা এক্সপ্রেশন পাইছি তাই না? একটা হচ্ছে তোমার কজাল, একটা অ্যান্টি কজাল আর একটা হচ্ছে নন কজাল। তো এখন তোমাকে কোয়েশ্চেন করতে পারে যে কোন সিগন্যালটা অ্যাকচুয়ালি আমি যে 3টা সিগন্যাল পাইছি which possible signal is stable? আচ্ছা সো লাস্টের দিন আমরা কজাল সিগন্যাল কখন স্টেবল হয় এটা দেখছিলাম তাই না? কজাল সিগন্যাল কখন স্টেবল হয় দাঁড়াও এটা কজালের জন্য আমরা কি দেখছিলাম যে ধরো এটা হচ্ছে আমার জেড প্লেন এটা হচ্ছে ইউনিট সার্কেল ঠিক আছে। তো ইউনিট সার্কেলের যদি ইউনিট সার্কেলের ভিতরে যদি আমার সবগুলা পোল থাকে ধরো একটা পোল হচ্ছে এখানে একটা পোল হচ্ছে এখানে তো সবগুলা পোল যদি ইউনিট সার্কেলের ভিতরে থাকে তাহলে আমি বলতে পারি যে আমার কজাল সিগন্যালটা হচ্ছে স্টেবল তাই না? এখন এটা আসলে কেন বলতাম আমরা কারণ স্টেবিলিটির যে সংজ্ঞাটা ওটার ডেফিনেশনটা হচ্ছে এরকম যে তোমার ইফ দা আরওসি মানে ওভারঅল আমার ওই সিগন্যালের যে আরওসি ঠিক আছে if the ROC includes the unit circle then the signal is কি stable ঠিক আছে। তো এই কথাটার মানে কি আমরা যদি এটা আমাদের আগের আইডিয়া থেকে বোঝার চেষ্টা করি যে এটা হচ্ছে আমার জেড প্লেন ঠিক আছে এটা আমার জেড প্লেন এখানে আমার রিয়েল অ্যাক্সিস এখানে আমার হচ্ছে ধরো এইটা ইউনিট সার্কেল আর এটা হচ্ছে আমার ধরো পোল 1 এটা হচ্ছে পোল 2 তাহলে এখানে আমার আরওসিটা কোথায় ছিল কি এখানে আমার আরওসিটা কোথায় ছিল? আরওসিটা আমার এই জায়গাগুলো ছিল না বাইরে এই যে লাস্ট যে এই যে বড় যে সার্কেলটা ঠিক আছে ইয়েলো আছে এটা একটু অন্য কালার দিয়ে লিখি এই যে সার্কেলটা এটার বাইরের পুরো পোর্শনটাই তো আমার আরওসি তাই না? তো তাহলে কি আমি বলতে পারতেছি যে আমার আরওসি হচ্ছে 1 বা ইউনিট সার্কেলকে ইনক্লুড করতেছে? জি আপু
তাই না? তাহলে এই কারণে হচ্ছে আমার কজাল সিগন্যালের কারণে কজাল সিগন্যালে যদি আমার 1 এর ভিতরে থাকে সবগুলা পোল, তখন ওটাকে আমি কি বলতে পারি? ওটাকে আমি স্টেবল বলতে পারি। তো অ্যান্টি কজালের ক্ষেত্রে কি হয়? ধরো এটা হচ্ছে আমার আবার জেড প্লেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইউনিট সার্কেল, আর এখানে হচ্ছে ধরো আমার আচ্ছা না, এটা ইউনিট সার্কেল না, ধরো এটা হচ্ছে ইউনিট সার্কেল, ঠিক আছে? বাইরেরটা হচ্ছে 1, এটা ধরো হাফ। এখন এটা যদি আমার একটা নন কজ সরি অ্যান্টি কজাল সিগন্যাল হয়, অ্যান্টি কজাল সিগন্যাল হলে ওর আরওসি কোথায় হবে? হাফের ভিতরে না? জি আপু এখানে না? কিন্তু এই ভিতরের পোর্শনটা কি আমার ইনক্লুড করতেছে, মানে 1 কে বা ইউনিট না সার্কেলকে আপু ইনক্লুড করতেছে? করতেছে না। তাহলে কিন্তু এটা একটা আনস্টেবল সিচুয়েশন, ঠিক আছে? তাহলে কজালের জন্য যেটা ছিল অ্যান্টি কজালের জন্য ওইটা কি উল্টা। ধরো আমি এটা এভাবে হচ্ছে চেঞ্জ করে দিই একটু, এটাকে হচ্ছে 1 লিখি, এটাকে হচ্ছে আমি ধরো 2 লিখি, ঠিক আছে? তাহলে এখন এখন আমার আহ ইয়ে কত, এখন আমার সিগন্যালটার আরওসি কত? আরওসি হচ্ছে এই ভিতরের পোর্শনটা, তাই না? এটা পুরাটা। জি এখন কিন্তু এটা কি করতেছে? এটা ইনক্লুড করতেছে আমার, এটা স্টেবল। তাই না? এটা হচ্ছে স্টেবল। সো এটা তাহলে আমি এখানে কি বলতে পারি যে আমার কজালের জন্য যেটা ছিল যে সবগুলা পোলকে হচ্ছে অল পোলস মাস্ট বি ইনসাইড হচ্ছে আমার ইউনিট সার্কেল, তাই না? আর এখানে কি আমার তাহলে অল পোলস মাস্ট বি আউটসাইড অফ ইউনিট সার্কেল। কারণ আউটসাইড যদি না হয় তাহলে কিন্তু ও আমার 1 কে ইনক্লুড করবে না, তাই না? জি আপু আচ্ছা, সো এটুক যদি বুঝি, এখন তাহলে আমার সরি এখন তাহলে নন কজালের জন্য কি জিনিসটা একটা মিক্সচার টাইপের না? তো মিক্সচারটা আসলে কি রকম, যে আমরা নন কজালের জন্য আরওসি কি পেতাম বলো তো? একটা রিং টাইপের পেতাম না? তো আমার ওই ইউনিট সার্কেলটা কি হইতে হবে? ওই রিং এর ভিতরে রিসাইড করতে হবে, ঠিক আছে? ধরো এটা হচ্ছে তোমার 2, এটা হচ্ছে তোমার 2, আমাদের এই কোয়েশ্চেনটাই যদি দেখি আমি, আর এটা হচ্ছে আমার 1/3, ঠিক আছে? তাহলে এটার মাঝখানে কি আমার 1টা থাকে না? আছে না? আমি এটা তো বুঝতেই জি পারতেছি, আপু তাই না? যে এখানে ধরো এই জায়গাটায় হচ্ছে আমার 1 আছে। তাহলে আমার এখানে সরি তাহলে আমার কি এই পোর্শনটা হচ্ছে আরওসি যদি হয় তাহলে ও কি একটা স্টেবল সিগন্যাল না? জি আপু ঠিক আছে, মানে না বুঝলে হচ্ছে বলো, যে কোনো কিছু না বুঝলে বলো, হ্যাঁ? ওকে, তো এখন যেটা হচ্ছে দ্য রিং আচ্ছা, তো আমাদের যে প্রবলেমটা, ঠিক আছে, আমাদের প্রবলেমটার জন্য দেখো, আমি যদি এইটার আরওসি বলি, প্রথমটার আরওসি কত বের করছিলাম? 2 এর থেকে বড়, ঠিক আছে? এটা কি ইনক্লুড করে 1 কে? না আপু তাহলে এটা কি আনস্টেবল না? জি আপু এটা এটা যদি চিন্তা করি, যখন আমার অ্যান্টি কজাল ছিল তখন কি ও 1 কে ইনক্লুড করে? না আপু তাহলে এটাও কি আমার আনস্টেবল। আনস্টেবল। জি আপু এখন আমি যদি এইটাকে চিন্তা করি, যেটাকে হচ্ছে আমি একটা কজাল একটা অ্যান্টি কজাল ধরছিলাম, আমরা যেভাবে ধরছি যে আমরা ফার্স্ট এর টার্মটাকে আমরা এটাকে হচ্ছে অ্যান্টি কজাল ধরছি, এটাকে কজাল ধরছি, আমরা যেভাবে ধরছি ওইভাবে যদি ধরি, তাহলে এটার আরওসি কি আমার ইনক্লুড করছিল? দেখো তো এটার আরওসি কত? জেড হচ্ছে লেস দেন 2 গ্রেটার দেন 1/3, তাই জি না? আপু তাহলে এটা কি ইনক্লুড করে আমার 1 কে? জি আপু তাহলে এটা কি আমি বলতে পারি না স্টেবল। যে এটা হচ্ছে আমার স্টেবল আছে? ইনক্লুডস ইউনিট সার্কেল।
তাহলে এটা বলতে পারতেছি না যে এটা হচ্ছে স্টেবল। এখন সব সময় যে আমার এটাই স্টেবল হবে নট নেসেসারি, ডিপেন্ডিং অন আমার ওই যে এই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরের ভ্যালু কি দেওয়া আছে ওইটার উপর বেসিস করে হচ্ছে আমার এরকম স্টেবল আনস্টেবল আসবে। ঠিক আছে, তো এটা বোঝা গেছে। জি আপু। তো এটার জন্য কি করবা, আরওসি গুলা যে লিখছো আরওসি গুলার জন্য হচ্ছে প্রত্যেকটার জন্য একটা একটা ছবি দিয়ে দিও। হ্যাঁ, মানে এইভাবে যে এখানে যে ছবি আঁকছি না, এরকম করে প্রত্যেকটার জন্য একটা করে হচ্ছে ছবি দিলেই হবে। ঠিক আছে, জাস্ট এই কথাটা লিখতে হবে যে আরওসি মানে আমার ইউনিট সার্কেল, মানে ফর আ সিগন্যাল টু বি স্টেবল আমার আরওসি কে হচ্ছে ইউনিট সার্কেলটা কভার করা লাগবে। আচ্ছা, তো বুঝা গেছে একটু পর্যন্ত? জি আপু। আচ্ছা, দাঁড়াও আর কি আছে। আচ্ছা, এখন আমি যদি মনে করো, মানে এটা জাস্ট এক্সট্রা বলতেছি, আমি যদি এই সিগন্যালটাকে উল্টা উল্টা লিখতাম, যে ধরো আমার আম, এই ফার্স্ট পার্টটাকে এই পার্টটাকে হচ্ছে আমি কজাল বলতাম, আর এটাকে যদি আমি অ্যান্টি কজাল বলতাম, ঠিক আছে, এটাকে, তাহলে জিনিসটা কি রকম আসতো, যে এখানের ভিতরের পার্ট আর এটার হচ্ছে বাইরের পার্ট, তাই না? জি আপু। তাহলে তখন কি কোনো আরওসি আছে আমার, মানে কোনো না। ওভারল্যাপিং পয়েন্টই তো নাই, ওটা ওয়ান কে কভার করা তো অনেক পরের কথা। ঠিক আছে, ওটা কখনোই কনভার্জ করবে না আমার। আচ্ছা, তো এটা হচ্ছে গেল। আর এখন তোমাদের একটা কোয়েশ্চেন, দাঁড়াও, এটা কোনটা বলছিলাম, ওকে, এইটা হচ্ছে একটা প্রপার বা রেশনাল ফাংশন ছিল। ঠিক আছে, যদি এমনও থাকে সিচুয়েশনটা যে সেম এক্সপ্রেশনটাকে যদি আমরা আরেকটু ডিফারেন্ট ওয়েতে লিখি, যে এক্স অফ জেড হচ্ছে 5z ধরো মাইনাস, ঠিক আছে, আর কি দিব এখানে হচ্ছে 1 মাইনাস, বাকিটা সবকিছু সেম রাখলাম, 3 মাইনাস জেড টু দি পাওয়ার -1। তো এই জিনিসটাকে আমার তো এখন কিন্তু আর এটা রেশনাল নাই। ঠিক আছে, কারণ এখানেও 2 হয়ে গেছে, এখানেও কিন্তু আমার দুইটা জেড আছে, সো আলটিমেটলি দুই মানে একটা কোয়াড্রেটিক ফাংশন আসবে। সো আমি এটাকে 5z² আর নিচে হচ্ছে আগের মতোই, মানে z-2 আর হচ্ছে 3z-1 এভাবে লিখতে পারি। ঠিক আছে, এখনো আমার কাজ আগের মতোই সেমই থাকবে। আমি এখান থেকে একটা জেড কে এদিকে নিয়ে আসবো। আমি কাকে নিয়ে আসবো, আমি একটা জেড কে এদিকে নিয়ে আসবো। আম, একটা জেড কে নিয়ে আসবো, আমার হচ্ছে 5z থাকবে এখানে, আর z-2, 3z-1। ঠিক আছে, এরকম সিচুয়েশন যদি থাকে তাহলে আমি একটা জেড কে নিয়ে আসবো আর একটা জেড কে আমি রেখে দিব, কারণ আমার টার্গেট হচ্ছে যে সিম্পলি যখন আমি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন বানাই ফেলবো তখন যেন আমি টেবিলের সাথে মিলাইতে পারি। তো যেটা বলতেছিলাম যে আমার, দেখো পোল কিন্তু আমার জিরো, কিন্তু আলটিমেটলি হচ্ছে দুইটাই জিরোতে, তাই না, জেড স্কোয়ার যেহেতু, তাহলে দুইটা পোলই কিন্তু জিরোতে বসতেছে। তো ওইটার আলটিমেটলি কোনো চেঞ্জ হচ্ছে না আমার। কিন্তু যেটা হবে যে আমি যখন ফাইনালি একদম পার্শিয়াল ফ্র্যাকশন বের করে ফেলতে পারবো তখন আমি টেবিলের সাথে মিলানোর মতো একটা সিচুয়েশন থাকবে আমার, যেহেতু আমি এটাকে একবার প্রপার হচ্ছে বানাই ফেলছি। এই পোর্শনটা বেসিক্যালি আমার খুব একটা ইম্প্যাক্ট ফেলে না, এক্সেপ্ট হচ্ছে ও এ আর বি এর ভ্যালু যখন বের করবো তখন ওই ভ্যালু গুলো একটু চেঞ্জ করবে। ঠিক আছে, বাট ওইগুলো তো আমার কনস্ট্যান্ট ভ্যালু, সো আলটিমেটলি ওটার সেরকম কোনো ডিফারেন্স আসে না। তো আই হোপ একটু এরকম আসলেও হচ্ছে পারবা। ঠিক আছে, এরকম এরকমও আসতে পারে। এর আগে যেটা দেখাইছি, যেটা একদম ডিরেক্টলি হচ্ছে তোমাকে বলেই দিছে যে ওটা প্রপার, মানে আপু ডিরেক্টলি হচ্ছে, এইটা বল জিরোতে, এই পার্টটা আবার একটু বলবেন কি মানে বলছেন? এই পার্টটা জাস্ট বললাম যে তুমি যদি একটা জেড কে এদিকে নিয়ে আসো, মানে ধরো একটা জেড স্কোয়ার যেহেতু আমার জিরোতে আছে, তাহলে এখানে তো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই না? জি তো আপু। জেড এর ভ্যালু, এটা যদি আমি সলভ করি, জেড এর ভ্যালু তো দুইটাই জিরো আসে, জি আপু। তাই না? ওই ওই জাস্ট ওইটাই বলছি যে মানে দুইটাই তো জিরো আসে, ভ্যালু কোথাও চেঞ্জ হচ্ছে না আর কি, এটাই বলছি। তো কি বলতেছিলাম, আচ্ছা, তো তোমাকে এরকম ইমপ্রপারও দিতে পারে যেটা তুমি প্রপার বানায় নিবা একটা জেড কে এদিকে নিয়ে, আর যদি তোমাকে প্রপারও দিয়ে দেয় তখনও তুমি একটা জেড কে এদিকে নিয়ে আসবা, নিয়ে হচ্ছে যেন এমন একটা সিচুয়েশন করতে হবে আমাকে যেন আমি ফাইনালি যখন আমি টেবিলের সাথে মিলাবো, যখন টেবিলের সাথে মিলাইতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটা আই হোপ এখান থেকে হচ্ছে পারবা, এটা আর করলাম না। উম আর কি আছে, দাঁড়াও।
এটা কোনটা? আচ্ছা, সো এটাও তোমাদের বইয়ের ম্যাথ, মানে সেম টাইপের জিনিসই হচ্ছে আমি দেখাচ্ছি। যে তোমার ধরো এই প্রবলেমটা যেটা, ঠিক আছে, এই প্রবলেমটা হচ্ছে আমার কি দেওয়া, উপরে জেড এর পাওয়ার 3, নিচেও কিন্তু জেড এর পাওয়ার 3, তাই না? কিন্তু এখানে একটা রিপিটেশন আছে, ঠিক আছে, এখানে আমার একটা রিপিটেশন আছে। তো আমি কি করব, এখানে ডিফারেন্ট কোনো কিছুই নাই, সেম সবসময় একভাবেই করব, যে একটা জেড কে হচ্ছে এদিকে পাঠিয়ে দিব, একটা জেড কে এদিকে পাঠিয়ে দিলে উপরে আমার জেড স্কোয়ার থাকবে। এগেইন আমার এটা কি হয়ে গেছে, একটা প্রপার ফাংশন, প্রপার ফ্র্যাকশন হয়ে গেছে, তাই না? সো প্রপার ফ্র্যাকশন হয়ে গেলে এরপর আমি নর্মালি এটাকে, রিপিটেশন থাকলে কি করতে হয় আমরা জানি তো, রাইট? একবার হচ্ছে একবার নিব এই ভিতরের টার্মটাকে, আরেকবার হচ্ছে স্কোয়ার টার্ম সহ নিব। তো ওইটাকে নিয়ে নর্মাল পার্শিয়াল ফ্র্যাকশন যখন করবা, দেখবা যে তুমি এই একদম ফাইনালি যখন অ্যান্সার বের করে ফেলছো, এই জেডটাকে তো আমরা মাল্টিপ্লাই করে দিতাম, তাই না, এই সাইডে? তখন দেখবা যে তোমার এই স্কোয়ারটার, কারণ এই স্কোয়ার টার্মটা কোথায় ছিল দেখো, এই স্কোয়ার টার্মটা ছিল হচ্ছে এই এক্সপ্রেশনটায়, তাই না? এটাতে নিচে স্কোয়ার ছিল, আর যখন নিচে স্কোয়ার থাকে উপরে তখন একটা এক্সট্রা হচ্ছে z⁻1 থাকে। তো তোমার এটা অটোমেটিক্যালি হচ্ছে চলে আসবে, ঠিক আছে? কোথায় ছিল ওইটা, অটোমেটিক্যালি হচ্ছে চলে আসবে। তোমরা এইটা একটু সলভ করে দেখো, তাহলে হচ্ছে মানে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমরা তো সবগুলো একই টাইপের হচ্ছে সলভ করছি, তো যখন এই এরকম একটা টাইপ আসবে তখন হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই তিনটা হচ্ছে সলভ করো। তো এরপরে এই টাইপেরই তোমাদের বেশিরভাগ এক্সামে আসে। আর আরেকটা হচ্ছে আমি এখন খুবই কি বলবো, লেংদি একটা জিনিস দেখাবো, এটা জাস্ট দেখানোর জন্য দেখাবো। এটা তোমরা মানে এরকম জীবনও এক্সামে আমি কোনোদিন আসতে দেখি নাই, মানে যে উপরে এত বড় ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, মানে নিউমারেটরে হচ্ছে এত বড় ভ্যালু দেওয়া আছে। ইউজুয়ালি এরকম আসে না, বাট আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস কি, উম উম, 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 আচ্ছা, আরেকটা হচ্ছে কি বলতে ভুলে গেছি, যে এই কোয়েশ্চেনটা আমি যে সলভ করলাম, যে অল পসিবল সিগন্যাল তোমাকে হচ্ছে বের করতে বলছে, বাট তোমাদের স্লাইডে এরকম একটা প্রবলেম ছিল না যে আমাকে হচ্ছে দুইটা, দাঁড়াও, নিচে লিখি। দুইটা হচ্ছে ইয়ে দিছে, এ এ নাম্বারে বলছিল যে আরওসি হচ্ছে 0.5 থেকে ছোট, আবার আরওসি বলছে হচ্ছে আমার আহ ধরো 1 থেকে বা 0.5 থেকে হচ্ছে বড়। এরকম একটা এক্সপ্রেশন দেওয়া ছিল না তোমাদের স্লাইডে? কেউ কি স্লাইডটা দেখছো? জি আপু, মিস এটা ক্লাসেও করিয়েছেন। হ্যাঁ, সো এটা যখন তোমাদেরকে যদি অল পসিবল ফাংশন বের না করে যদি এই এক্সপ্রেশনের জন্য বা ধরো এই ধরনের কন্ডিশনের জন্য বের করতে বলে, তখন কিন্তু আমাদের এইসব তিনটা বের করার কিন্তু দরকার নেই। তখন আমরা জাস্ট দেখবো যে আমাদের কোনটা কজেল নিলে বা কোনটা অ্যান্টি কজেল নিলে হচ্ছে এই আরওসিটা কভার করতেছে, ঠিক আছে? তখন আমরা ওইভাবে বের করব। সো আমি যদি 0.5 এর জন্য হচ্ছে চিন্তা করি, ঠিক আছে, যে আমার আরওসি ধরো 0.5 এর চাইতে ছোট হবে। তো 0.5 এর জন্য ছোট হওয়ার জন্য কি করতে হবে বলতো? 2 এর থেকেও ছোট হবে, 2 এর থেকেও ছোট হইতে হবে, আর 1.3 এর থেকে ছোট হতে হবে, তাই না? বুঝতে পারতেছি মানে জিনিসটা। 1.3 কে ফ্র্যাকশন করলে কত হয়? কেউ একটু এটা বের করে বলো তো আমাকে, ক্যালকুলেটর থাকলে। আই গেস 0.333। 0.3, 0.33। আচ্ছা, সো 0.333। তো ধরো আমাকে বলছে যে হচ্ছে কোথায়, যে আমার এই ফাংশনটা যেটা করছিলাম, হ্যাঁ, এটাতে আমার দুইটা পোল ছিল। দুইটা পোল কি কি ছিল? একটা হচ্ছে 2 তে ছিল, আর একটা হচ্ছে আমার এই যে 0.333 তে ছিল, ঠিক আছে? আর আমাকে বলছে যে এখানে ধরো 0.333 থেকে তো বড়ই 0.5, তো এটা ধরো আমার 0.5, তাহলে 0.5 এর চেয়ে ছোট হইতে হবে আরো সি, ঠিক আছে? তো 0.5 এর থেকে ছোট হওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমি জাস্ট এই পোর্শনটা নিব না? জি আপু। এই পোর্শনটা কখন ছিল আমার বলো তো? অ্যান্টি, যখন আমি পুরা পুরা সিগন্যালটাকে যখন অ্যান্টি কজাল নিছিলাম, তাই না? জি জি আপু। মানে এটা কি বোঝা গেছে, যখন তোমাকে এরকম টাইপের কিছু দিয়ে দিবে তখন আসলে কি করতে হবে? জি আপু।
আচ্ছা, এখন এরকম যদি কোয়েশ্চেন আসে কারো মাথায় যে এই পোর্শন গুলো তো খালি থেকে গেছে, এগুলো তো খালি, মানে এখানেও তো 0.3 এর চাইতে 0.5 এর চাইতে ছোট জায়গা আছে, বাট ওই জায়গা মানে ওই জায়গা তো আমি কোনোভাবে নিতে পারতেছি না, তাই না? ওই জায়গাটা যদি ইনক্লুড করতে হয় তাহলে কিন্তু আমার কিছু 0.5 থেকে বড় ভ্যালুও চলে আসবে, তাই না? এগুলা চলে আসবে। সো আলটিমেটলি আমাকে এমন রিজিয়নটা নিতে হবে যেটা হচ্ছে পুরাটাই 0.5 থেকে ছোট, তো আমি এটার মাঝেরটা নিব। আর যদি আমাকে পরেরটা বলতো 0.5 থেকে বড়, তখন কোনটা নিতাম? বাইরেরটা না, জি যেটা কি আমার পুরাটাই যখন কজাল ছিল, ঠিক আছে? জি তো এরপর তোমাকে যদি এখানে কোনো রেঞ্জ দিয়ে দেয়, ঠিক আছে, রেঞ্জ ধরো এরকম দিল যে হচ্ছে 1 থেকে ছোট, সরি 1 থেকে ছোট কিভাবে লিখে, হ্যাঁ 1 থেকে ছোট আর 0.5 থেকে বড়, ঠিক আছে? এইটার এই স্পেসিফিক প্রবলেমের জন্য হয়তো এটা আমার মানে ঠিক রেঞ্জ না, বাট এরকম যদি কখনো দিয়ে দেয় তখন আমরা জাস্ট রেঞ্জের ভিতরে ভ্যালুগুলা ধরবো, ঠিক আছে? বোঝা গেছে? জি আপু। আচ্ছা, তো এভাবেও স্লাইডের মতো করেও কোয়েশ্চেন আসতে পারে, তো ওইটাও দেখো। আচ্ছা, তখন আমার তিনটাই লেখার দরকার নাই আর কি। ওকে, এখন এই প্রবলেমটাতে দেখো, এই প্রবলেমটা হচ্ছে তোমাদের বইয়ের 3.39 নাম্বার প্রবলেম, যেটাতে নিচে দেখো, নিচে 3টা জেড এর টার্ম আছে, ঠিক আছে? নিচে হচ্ছে 3টা জেড এর টার্ম আছে। তো মানে কি, ওইটার হচ্ছে পাওয়ার 3, হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3, আর উপরেও দেখো আমার হাইয়েস্ট পাওয়ার 3 হবে, ঠিক আছে? উপরেও হাইয়েস্ট পাওয়ার 3 হবে। তো এটা কি আমার একটা ইমপ্রপার ফ্র্যাকশন। সো যখন আমার এরকম বড় টাইপের ইমপ্রপার ফ্র্যাকশন থাকে, তো আমরা যখন পার্শিয়াল ফ্র্যাকশন করছিলাম আগে, ধরো ওটা কোন কোর্সে ছিল, ম্যাথ 215 আর 216 ছিল, খেয়াল নেই। তো তখন যখন করতাম, তখন এটা পার্শিয়াল ফ্র্যাকশন করার জন্য আমাদের কিন্তু কিছুটা লং ডিভিশন করে তারপর আগাইতে হইতো, হ্যাঁ। এটাকে এমন ভাবে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে যেন এটাকে আমরা 1 প্লাস সামথিং লিখতে পারি। এখন এখানে 1 কেন আসছে? কারণ হচ্ছে এই দুইটার পাওয়ার হচ্ছে সেম, ঠিক আছে? নিউমারেটর আর ডিনোমিনেটরের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে সেম দেখে আমার এক্সট্রা টার্ম যেটা, ওইটা 1 আসবে। যদি এইটার পাওয়ারটা বেশি হইতো, ধরো এটার পাওয়ার যদি 4 হতো, তখন আমার হচ্ছে একটা এক্সট্রা এক্স, বা সরি এক্স না, এক্সট্রা একটা জেড আসতো, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা এরকম এক্সামে আসবে না, জাস্ট তোমরা একটু হচ্ছে প্র্যাকটিস করার জন্য কইরো, না করলেও অসুবিধা নাই। তো কি করলাম আমি ফার্স্টে, নর্মালি এই দুটা যেহেতু আমার মাইনাস পাওয়ার হিসেবে আছে, সবগুলো পজিটিভ পাওয়ার করার জন্য আমি উপরের নিচে হচ্ছে মাইনাস, সরি 3 দিয়ে হচ্ছে z টু দি পাওয়ার 3 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করে দিব। তাহলে z টু দি পাওয়ার 3 মাইনাস হচ্ছে 2z² প্লাস 2z মাইনাস হচ্ছে 1। আর নিচে আমার কি থাকবে, প্রত্যেকটা z যদি মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে z-1, তারপর হচ্ছে z টু দি পাওয়ার -0.5, সরি পাওয়ার না, z-0.5, আর হচ্ছে z 0.2, ঠিক আছে? এভাবে যদি লিখে, এখন এই পোর্শনটাকে আমি এটাকে আমার লং ডিভিশন করার জন্য হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে, হ্যাঁ। তো এটাকে মাল্টিপ্লাই করে আমি হচ্ছে আগে করছিলাম, তো এটাকে মাল্টিপ্লাই করলে এরকম কিছু একটা আসে, দাঁড়াও। আর উপরেরটা তো উপরের মতোই আছে। আচ্ছা, তো নিচের পার্ট গুলো দেখো সব পয়েন্ট টাইপের, তো আমি কি করব, উপরে নিচে হচ্ছে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমার হোল নাম্বার চলে আসে, ঠিক আছে? তো আমি উপরে নিচে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তো মাল্টিপ্লাই যদি করে দেই তাহলে উপরে হচ্ছে 10z³ মাইনাস 20z² প্লাস হচ্ছে 20z মাইনাস 10, আর নিচে হচ্ছে 17z²। আপু জেড কিউব হবে, 10z³। ও রাইট, হ্যাঁ 8z আর হচ্ছে -1, ঠিক আছে? তো এখন আমি কি করব, আমি নর্মাল, আমরা এতক্ষণ যে লং ডিভিশন করছি, লং ডিভিশনের জাস্ট একটা স্টেপ করতে হবে, ঠিক আছে? যেহেতু আমাদের দুইটার পাওয়ার হচ্ছে 3, আমার জাস্ট একটা স্টেপ করলেই আমি ডিজায়ার যে ভ্যালুটা চাচ্ছি ওটা পেয়ে যাবো, ঠিক আছে? তো কি করব, এটা হচ্ছে 10, 17,
আর এখানে কি ছিল? এটা অনেক লেংদি, হ্যাঁ, মানে এরকম লেংদি প্রবলেম আসবে না, বাট তোমরা যদি এটা করো তাহলে হচ্ছে এই প্রবলেমটা তো অনেকগুলা কনসেপ্ট হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, তো আমাদের টার্গেট কি ছিল? যে এইটার সাথে মানে এটাকে দিয়ে এটা ভাগ করা। সো ফার্স্ট টার্মটা ভাগ করলে আমার কি আসে উপরে? 1, তাই না? সেম কিন্তু দুইটা, তাহলে উপরে 1 আসতেছে না? তোমার যদি জি আপু। এমন হইতো যে ধরো এখানে কোনো একটা নাম্বার আছে, মানে কিভাবে বোঝাবো, ধরো এখানে জেড স্কোয়ার না থেকে এইখানে মানে এখানে ধরো 1 নাই, ধরো এখানে 3 আছে, জাস্ট কথার কথা বলতেছি, এখানে 3 আছে, তখন এই জায়গায় কি হইতো, এই জায়গায় 1 এর জায়গায় জাস্ট একটা কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাইতো, কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যেত, এখানে 1 আসতো না, কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যেত, কিন্তু আমার কোনো ভ্যারিয়েবল আসতো না। ঠিক আছে, যেহেতু আমার দুইটার পাওয়ার সমান, কোনো ভ্যারিয়েবল আসবে না, জাস্ট একটা কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, সো এটার সাথে প্লাস সামথিং সামথিং, আচ্ছা ওইটা আমরা পরে দেখতেছি কি প্লাস। 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এই পুরো জিনিসটা এটার নিচে চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে লিখি, এটা প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস। ওকে, তো এখন আমার একটা কিছু আসবে, এটা হচ্ছে আমার রিমাইন্ডারটা কি আসতেছে এটা দেখি। তো এখানে হচ্ছে -3 জেড স্কোয়ার, আর এটা হচ্ছে 20 থেকে 18 গেলে 12 প্লাস 12 স্কোয়ার, আর -9 হচ্ছে -9, রাইট? তো এটা যদি হয়, আচ্ছা এটা একজন 1 এখানে, okay. তো এটা যদি হয় আমার, দেখো এই পোর্শনটাও কিন্তু আমি আবার কি করতাম, লং ডিভিশন যদি আমি কন্টিনিউ করতাম, আমি এই পোর্শনটাকে আবার কি করতাম, এটা দিয়ে ডিভাইড করতাম না? জি তো তাহলে আমি জিনিসটা কি লিখতে পারি, যে আমার এক্স অফ জেড যেটা ছিল ওটা হচ্ছে বেসিক্যালি 1 প্লাস -3 জেড স্কোয়ার প্লাস 12, সরি কিউব, কিউব নাকি, না এটা এটা স্কোয়ার, এটা জেড, এটা -9। ঠিক আছে, এখানে ভুল করছিলাম। Okay. আর নিচে কি থাকবে, নিচে হচ্ছে 10 জেড কিউব -17 জেড স্কোয়ার প্লাস হচ্ছে 8 জেড -1, এটা লিখতে পারি না আমি? জি আপু। আচ্ছা, এখন লাস্ট ক্লাসে হচ্ছে তুমি জিজ্ঞেস করছিলা যে কোন সময় আমার ডেল ফাংশনটা লাগবে কিনা, ডেল অফ এন। এখন দেখো জেড ডোমেইনে আমি একটা 1 পাইছি, যেটাকে আমি ট্রান্সফর্ম করব কোন ডোমেইনে, টাইম ডোমেইনে, তাহলে এটা কি ডেল অফ এন না? জি আপু। তো এইসব টাইমে হচ্ছে আমার ডেল অফ এনটাকে লাগবে আর কি, এই ধরনের যদি কখনো আমার প্রবলেম আসে। তো এইটাকে যখন আমি ভাঙাবো এখান থেকেও আমি একটা ডেল পাবো। ঠিক আছে, ওই ডেল আর এই ডেল হচ্ছে যোগ হয়ে আমার ওভারঅল একটা বড় কিছু আসবে। তো এটাকে আমরা কিভাবে ভাঙাবো দেখি। ঠিক আছে, এখন এখানে দেখো আমি এই পোর্শনটাকে আলাদা রেখে দিই, হ্যাঁ, এই 1 কে নিয়ে আমার এখন কিছু করার নাই, আমি ওটাকে রেখে দিই। আমি এটাকে একটু নিয়ে আসি, ধরো এটাকে আমি হচ্ছে নাম দিলাম, আচ্ছা এক্স কেন লিখতেছি, এটা এইচ ছিল, এটাকে ধরো আমি H1Z নাম দিছি, মানে জাস্ট আমার সুবিধা বোঝার জন্য। সো H1Z এর ভ্যালু হচ্ছে, আমি উপরের পোর্শন থেকে কি 3 কমন নিতে পারি না? সো 3 কমন নিলে ধরো -3 কমন নেই, তাহলে হচ্ছে থাকে জেড স্কোয়ার -3 4 4Z মাইনাস হচ্ছে মাইনাস না +3। ঠিক আছে, আর নিচ থেকে আমি কত কমন নিতে পারি, নিচ থেকে আমি 10 কমন নিতে পারি। সো 10 যদি কমন নেই, নিচে কত থাকে আমার, জেড কিউব -1.7 জেড স্কোয়ার প্লাস হচ্ছে 0.8 -0.1। আমি এইটা কমন কেন নিলাম, কারণ আমি হচ্ছে এখন জিনিসগুলোকে আমার তো এভাবে মানে জিনিসটা কোয়াড্রেটিক ফাংশন হিসেবে আছে, এটাকে আমার পার্শিয়াল ফ্র্যাকশনে ডিকম্পোজ করা লাগবে। করার জন্য কি হবে, আমাকে এটা ফ্যাক্টরাইজেশন করা লাগবে, তাই না? সো ফ্যাক্টরাইজেশন করার জন্য আমি যেই 10টা হচ্ছে আগের থেকে গুণ করে রাখছিলাম, মানে আমি যেটা নিজে গুণ করছি জাস্ট নিজের সুবিধা হওয়ার জন্য, লং ডিভিশনের সুবিধা হওয়ার জন্য ওইটাকে আমি বাইরে নিয়ে আসছি। ঠিক আছে, আর এখানেও উপরেও কি, উপরেও আমি সেম কাজ করছি, আমার পুরা প্রত্যেকটা টার্মে 3 মাল্টিপ্লাইড ছিল, সো আমি 3 কে কমন নিতে পারি সবগুলো টার্ম থেকে, ওইটাও এখান থেকে করছি। ঠিক আছে, আচ্ছা, সো করলে কি হচ্ছে, -3 আর 10টা থেকে যাচ্ছে আমার অ্যাজ একটা কনস্ট্যান্ট হিসেবে, আর
উপরেরটাকে যখন আমি উপরেরটাকে যখন আমি কি করতেছি, ফ্যাক্টরাইজেশন করতেছি, এখন ইউজুয়ালি আমরা কি করি না, আমরা ইউজুয়ালি কখনো নিউমারেটরকে এতক্ষণ আমরা দেখি নাই যে ওটাকে ফ্যাক্টরাইজেশন করছি বা করি নাই, ঠিক আছে? বাট এই প্রবলেমটাতে দেখবা যে এটাকে ফ্যাক্টরাইজেশন করব, এটাকেও করব, তখন কি হয় আসলে, উপরেরটা তুমি এগুলো ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় হচ্ছে করে ফেলতে পারো। আসছে হচ্ছে z-1 আর z-3, ঠিক আছে? z-1 z-3, আর নিচে আসে হচ্ছে, নিচে তো আমরা জানতামই, আমাদের দেওয়াই ছিল, গিভেন ছিল এটা, বা এইটা ধরো, তো ওইটাই আমরা ডিরেক্টলি লিখবো। কত ছিল? z-1, z-0.5 আর হচ্ছে z-0.2। তাহলে এখানে যেটা হচ্ছে দেখো, আমার পোলগুলা একটা পোলের সাথে একটা মানে এই জিরোর সাথে এই পোলটা কাটাকাটি চলে যায়, তাই না? এই পোলের সাথে এই জিরো জি আপু। কাটাকাটি চলে যায়, তাহলে আমার জন্য এখন আরো ইজিয়ার হয়ে গেল না পার্শিয়াল ফ্র্যাকশন করাটা? জি তাহলে এখানে হচ্ছে -3/10 z-3, z-0.5 আর হচ্ছে z-0.2। ওকে, এটা করলাম। এখন এই পোর্শনটাকে আমি কি করব? পার্শিয়াল ফ্র্যাকশন করব, ঠিক আছে? তো এইটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করার জন্য এটার উপরে কি আছে আমার দেখার দরকার নাই, রাইট? আমার এখন কিন্তু দেখার দরকার নেই। তো আমি কি কোথায় ছিলাম? h1z বলতেছিলাম এটাকে আমি। এখন একটা জিনিস দেখো, এখানে আমরা এতক্ষণ কি করতেছিলাম, একটা জেড ছিল আমার এক্সট্রা, আমি ওই এক্সট্রা জেড কে হচ্ছে এটার নিচে নিয়ে আসতাম যেন আমি পরে হচ্ছে জিনিসগুলো মিলাইতে পারি টেবিলের সাথে। এখানে কি ওটা করতে পারবো? মানে কোনোভাবে দেখো তো। না আপু। পারতেছি না, রাইট? কিন্তু আমাকে কিছু একটা করতে হবে। আমি কি করব? আমি বোথ সাইডে জেড ডিভাইড করে দিব, ঠিক আছে? বোথ সাইডে আমি হচ্ছে জেড ডিভাইড করে দিব, আর উপরেরটা তো উপরের যা ছিল ওইটাই আছে, এটা অসুবিধা নেই। এখন ডিভাইড করার কারণে এই জেডটার কারণে আমার কি হবে, একটা ইম্পালস সিগন্যাল আসবে, ঠিক আছে? তোমার এটা আগের থেকেই জেনে রাখতে হবে এমন না, মানে তুমি করতে করতে দেখবা যে এটা হচ্ছে এই জেড যখন আবার এদিকে নিয়ে আসবা, এই দুইটা জেড তো হচ্ছে একটা একটাকে ক্যান্সেল করে দেয়, তাই না? তো এই জেডটাকে যখন আবার এদিকে নিয়ে আসবা তখন দেখবা যে জেড জেড ক্যান্সেল করে আবার আমাকে 1 দিচ্ছে, মানে বেসিক্যালি 3/10 দিবে একটা। সো এটা কি, এটা তো জাস্ট একটা কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট কে তুমি যখন কি করো, জেড ডোমেইন থেকে টাইম ডোমেইনে নাও, তখন তোমার কি ডেল আসে, তাই না? তখন তোমার হচ্ছে এরকম -3/10 ডেল এন্ড সামথিং কিছু একটা আসবে আর কি। আচ্ছা, তো এখন আমার কাজ কি আসলে? আমার কাজ হচ্ছে এই -3টাকে তুমি আপাতত হচ্ছে রাখো, মানে এটাকে রেখে জাস্ট এই পোর্শনটাকে, মানে এটা থাকবে, এটা মাল্টিপ্লিকেশন হিসেবে থাকবে, বাট আমি আপাতত কি করব, এই পোর্শনটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে ফেলি, হ্যাঁ? সো পার্শিয়াল ফ্র্যাকশন করলে, অথবা এটাকে ইনক্লুড করেও করতে পারো, এটাকে ইনক্লুড করলে তুমি যখন পুরো এক্সপ্রেশনটা লিখবা ওইখানে এটা চলে আসবে আর কি। তো ধরো আমি এই পোর্শনটাকে যদি করি, তাহলে জেড এর জন্য কি আসবে, জেড এর উপরে এ, বি হচ্ছে z-0.3, ঠিক আছে? এরকম কিছু একটা আসবে। এটা কার জন্য করছি? এই পোর্শনটার জন্য করছি, ধরো। ওকে, আচ্ছা। তো তারপরে আমি এটা সলভ করলে, এই জিনিসটা সলভ করলে আমি কি পাবো এখান থেকে? এ বি সি এর ভ্যালু পাবো না? জি আপু। ঠিক আছে, সরি, এবিসি পাবো। আচ্ছা, এবিসি যদি পাই, এরপরে আমি জিনিসটাকে এখানে বসাইতে পারতেছি এবিসি থেকে, তাই না? জি এরপরে আপু। আমি নর্মালি, মানে এখান থেকে যা হয়েছে, মানে যা ভ্যালু পাইছি এখানে বসাই দিব, বসাই দেওয়ার পর হচ্ছে এই জেডটাকে এদিকে নিয়ে আসবো। তো এই জেডটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে দেখবা যে এখানে জেড জেড ক্যান্সেল আউট হয়ে গেছে, এর মানে এই একটু পর্যন্ত যদি নিয়ে আসতে পারি, এরপর বাকিটা তোমরা করতে পারবা না? এটা এটা এখন দেখতে আমরা এতক্ষণ যে ম্যাথ গুলা করছি ওইগুলার মতো হয়ে গেছে না? জি আপু। এই যে কোথায় ছিল,
এটার মতো হয়ে গেছে না কাইন্ড অফ, দেখতে জাস্ট একটু বড় আর কি, টার্ম বেশি। ঠিক আছে, তো এটা এখানে যদি নিয়ে আসি, কোথায় গেল, এটাতে যদি নিয়ে আসি, এখান থেকে একটা ভ্যালু বের হবে। এখন এটাও তো আমার ফুল ভ্যালু ছিল না, আমার ফুল ভ্যালু কোথায় ছিল, এখানে ছিল, তাই না? আমি ওই অ্যান্সারটাকে এখানে নিয়ে আসব। তারপর এই ওয়ানটাকে সহ পুরাটাকে যখন আমি কনভার্ট, মানে পুরাটা তুমি দেখবা তখন মিলাইতে পারতেছো এর সাথে, টেবিলের সাথে মিলাইতে পারছো, তখন তোমার হচ্ছে বড় একটা অ্যান্সার আসবে যেখানের মধ্যে একটা ডেল ফাংশন থাকে। ঠিক আছে, তো এটা করে দেখো। তো এটা জাস্ট প্র্যাকটিস করলে এই এই ম্যাথটা থেকে আমাদের আসলে কি আইডিয়া হইলো বলো তো, যে এখানে পোল জিরো ক্যান্সেল আউট হয়ে যেতে পারে, তাই না? পোল আর জিরো যদি আমার সেম জি পয়েন্টে থাকে, ওরা একজন একজনকে ক্যান্সেল করে দেয়। যেটা হচ্ছে আমাদের লাস্ট আইডিয়া আজকের, বা কনসেপ্ট যেটা আজকের, ওটা যে এটা হচ্ছে পোল জিরো ক্যান্সেলেশন। হ্যাঁ, এটা তোমাদের স্লাইডে সুন্দর করে আছে, ওইখান থেকে হচ্ছে পড়তে পারো। আমি জাস্ট নর্মালি আইডিয়াটা একটু বলি। আচ্ছা, বানান মেবি ভুল হয়েছে, হোয়াট এভার, কিছু একটা দেখে নিও। সো পোল জিরো বেসিক্যালি একজন একজনকে ক্যান্সেল আউট করে দিচ্ছে কিভাবে, যে আমার ধরো একটা সিগন্যাল আছে, যে সিগন্যালটা কি লিখতে পারি, ধরো উম কিছু একটা, হ্যাঁ আমি খুবই র্যান্ডম কিছু একটা লিখতেছি, just তোমাদেরকে আইডিয়াটা বোঝাচ্ছি। তো এটা হচ্ছে, আচ্ছা, সো এখন যদি মানে এরকম, সরি এটার উপর টু হবে না, ফোর, ধরো কিছু একটা বললাম তোমাকে, এভাবে না দিয়ে কোয়েশ্চেনটা কোয়াড্রেটিক বা তোমাকে পলিনোমিয়াল হিসেবেও দিয়ে দিতে পারে। তো পলিনোমিয়াল হলে আমাদের কি করতে হবে, পলিনোমিয়াল হলে ফ্যাক্টরাইজ করতে হবে। ঠিক আছে, মানে এটা এরকম এক্সামে তো এরকম পোল জিরো ক্যান্সেলেশন জাস্ট কনসেপ্টটা জিজ্ঞেস করতে পারে, বাট যাই হোক, যেটা যদি আসে তাহলে হচ্ছে ফ্যাক্টরাইজেশন করে নিতে হবে। করে এখানে দেখো আমাদের কি হচ্ছে, এইটা আর এইটা কেটে যাচ্ছে। হ্যাঁ, এখন ধরো আমার উপরের এই পোর্শনটা নাই, হ্যাঁ, জেড মাইনাস টু হচ্ছে নাই, আর এই জিনিসটা হচ্ছে আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার গিভেন, আমার এক্স অফ জেড। ঠিক আছে, এটা হচ্ছে আমার গিভেন এক্স অফ জেড। আমাকে বলতেছে যে আমার এই যে 0.2, যেটা সরি 0.2 না, আমার জেড মাইনাস টু যেটা, এটার কারণে আমার পোলটা কোথায় আসতেছে আসলে, টুতে না, টুতে একটা পোল আসছে না আমার। জি আপু। আমাকে যদি বলে যে ধরো এই এই পোলটার কারণে হচ্ছে আমার ইউনিট সার্কেল, মানে এই পোলটা হচ্ছে আমার ইউনিট সার্কেলের ধরো বাইরে চলে গেছে। ঠিক আছে, এটা ইউনিট সার্কেল হচ্ছে ছিল এখানে, এই পোলটা হচ্ছে আমার ইউনিট সার্কেলের বাইরে চলে গেছে, এটা আমি 0.3 দিয়ে লিখি তাই। আচ্ছা, সো এই টু যদি আমার এখানে চলে আসে, তাহলে কি এই জাস্ট বিকজ অফ এই পোলটার কারণে আমার সিস্টেমটা আনস্টেবল হয়ে যাচ্ছে না? কারণ সবগুলা পোল তো আমার ধরো ভিতরে থাকতে হবে, ধরো এটা কজাল। ঠিক আছে, এটা একটা কজাল সিগন্যাল, তাহলে সবগুলা তো আমার ওয়ানের ভিতরে থাকতে হইতো পোল, তাই না? জি আপু। তাহলে এইটার কারণে কি হয়ে যাচ্ছে, এই টু এর পোলের কারণে আমার সিস্টেমটা আনস্টেবল হয়ে যাচ্ছে না? জি আপু। পোল আউটসাইড হচ্ছে ইউনিট সার্কেল। তাহলে আমরা ইউজুয়ালি একটা সিস্টেমে যখন এরকম একটা পোল থাকে, যে পোলটার কারণে আমার ওভারঅল সিস্টেমটা হচ্ছে আনস্টেবল হয়ে যাচ্ছে, তখন আমরা কি করতে পারি, তখন আমরা এইটার সাথে এমন একটা সিস্টেম, এটা তো আমার বেসিক্যালি একটা সিস্টেম, তাই না? এটা হচ্ছে ধরো এইচ অফ জেড যদি করি, এটা একটা সিস্টেম, তো এই সিস্টেমের সাথে আমি জাস্ট এমন আরেকটা সিস্টেম ক্যাসকেড করব, বা আরেকটা সিস্টেম এরপরে রাখবো, যেটা আমার কি দিবে, যেটা আমাকে হচ্ছে একটা জেড মাইনাস টু মাল্টিপ্লাই করবে ওটার সাথে। ঠিক আছে, মাল্টিপ্লাই করলে কি হবে আমার, ধরো এখানে হচ্ছে এক্স অফ জেড, আর এটা হচ্ছে আমার ওভারঅল সিস্টেম, আর এটা হচ্ছে ওয়াই অফ জেড। ঠিক আছে, আমি যদি এই জেড টাকে যদি মাল্টিপ্লাই করি, জেড মাইনাস টু কে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এখানে যদি আমার এই জেড মাইনাস টু টা আসে,
তাহলে কি ও এই যেই পোলটার কারণে আমার সিস্টেমটা আনস্টেবল হয়ে যাচ্ছিল ওকে ক্যান্সেল করে দিবে না? জি আপু। তাহলে আমি অরিজিনাল আমার যে সিস্টেম ছিল ওইটা থেকে একটা স্টেবল সিস্টেম কি আমি অ্যাচিভ করতে পারছি? জি আপু। ঠিক আছে, এই জিনিসটাকেই হচ্ছে জাস্ট পোল জিরো ক্যান্সেলেশন বলতেছে। তোমার যদি কখনো মানে এটা কি হবে তখন এই যে জিরোটা, এই জিরোটা এই পোলের উপরে বসে যাবে, একজন একজনকে ক্যান্সেল আউট করে দিবে। বুঝা গেছে? ক্যান্সেল আউট করে দিলে আমার সিস্টেমটা হচ্ছে একটা স্টেবল আউটপুট দিবে আমাকে। সো এটাই হচ্ছে পোল জিরো ক্যান্সেলেশন। তোমরা এটা স্লাইডে আরো অনেক সুন্দর করে হচ্ছে গুছায় লেখা আছে, স্লাইড থেকে হচ্ছে এটা একটু দেখে নিও। মানে এই ধরনের ডিরেক্ট কোয়েশ্চেন কখনো মানে আসতে আমি দেখি নাই, বা যদি দেয় আর কি থিঙ্ক আমি কভার করছি। এই এক্সারসাইজ গুলা হচ্ছে এখানে অনেকগুলা ম্যাথ আছে, কিছু কিছু এক্সারসাইজে দেখবা হচ্ছে মাল্টিপল ম্যাথ আছে, সাইন কজের ম্যাথ আছে। সাইন কজের ম্যাথ বাদ দিবা, দরকার নাই, সাইন কজের ম্যাথ করতে হবে না। যেগুলো হচ্ছে আমাদের টাইপের ম্যাথ, যেগুলো স্লাইডে আছে ধরো বা আমরা প্র্যাকটিস করছি টিউটোরিয়ালে, ওই টাইপের ম্যাথ গুলো হচ্ছে এই এক্সারসাইজ গুলো থেকে প্র্যাকটিস করবা। করলে কোনো যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে জিজ্ঞেস করতে পারো আমাকে, তো আমি তখন আর তোমাদেরকে এটার সলিউশন বুকও হচ্ছে আমি আপলোড করে দিছি, অনেক আগেই করছিলাম। তো সলিউশন বুকও দেখতে পারো, অথবা না বুঝলে হচ্ছে আমাকেও জিজ্ঞেস করতে পারো, বাট এখান থেকে হচ্ছে প্র্যাকটিস করো। হ্যাঁ, তো জি এটা প্র্যাকটিস করলে তোমাদের মানে ইজিয়ার হবে আর কি এক্সামে করতে। আচ্ছা, সো আজকে আর কোনো কোয়েশ্চেন আছে বা আর কোনো টাইপ আছে যেটা আমি কভার করি নাই? না আপু। আমি যে এক্সারসাইজ গুলো দিছি ওখানে দেখো এরকম একটা প্রবলেম আছে, এই যে এই স্লাইডের এই ট্রান্সফার ফাংশনের প্রবলেমটার মতো ডিফারেন্স ইকুয়েশন দিয়ে একটা প্রবলেম আছে, ওইটাও হচ্ছে করে দেখো। হ্যাঁ, ওটা তো পারবা আই গেস। ওইখানে তোমার কি হবে, আম, এটার সাথে মানে এরকম এখানে তো আমাদের সিঙ্গেল একটা টার্ম আসছে, ওইখানে তোমার মাল্টিপল টার্মস আসবে। তো মাল্টিপল টার্মস আসার পরে আমরা কি করতে পারি, আমরা ওটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারি না? জি আপু। তো ওইটুক মানে জাস্ট ওই কনভার্সনটা তোমাদেরকে করে পার্শিয়াল ফ্র্যাকশন তো বাকিটা দেখছি আমরা। সো পারবো। আর কারো কোনো কনফিউশন আছে তাহলে হচ্ছে বলো, আর না থাকলে হচ্ছে টিউটোরিয়াল আপাতত আজকের মতো এখানেই শেষ। কারো যদি লং ডিভিশনে অথবা হচ্ছে তোমার পার্শিয়াল ফ্র্যাকশনে কোনো প্রবলেম থাকে, আমি যে প্লেলিস্টে শেয়ার করছি ওইখানে দেখো, ওইখানে হচ্ছে খুব ইজিলি বোঝানো আছে। যে কোনো টাইপ, আমাদের তো সব টাইপের পার্শিয়াল ফ্র্যাকশন লাগতেছেও না, আমরা জাস্ট প্রপার পার্শিয়াল ফ্র্যাকশন গুলা কিভাবে সলভ করে ওইটা মানে উপরে তোমার হচ্ছে নিউমারেটরের পাওয়ার কম যেগুলা, ওইগুলা পারলেই হবে। তো ওইগুলোর মধ্যে কয়টা টাইপ থাকে, যে তোমার ধরো এইটা এরকম একদম এক্স্যাক্টলি এভাবে দেওয়া থাকতে পারে, অথবা হচ্ছে তোমার যদি এটা তো ফ্যাক্টরাইজ করা নাই, ফ্যাক্টরাইজ করতে হবে আমাকে, অথবা ফ্যাক্টরাইজ যদি করা থাকে তাহলে হচ্ছে আহ কোনটা দেখাইছিলাম, এটা তো একটা টাইপ, এটাতে কোনো রিপিটেশন নাই। আর আরেকটা টাইপ হচ্ছে যে তোমার ধরো রিপিটেশন থাকতে পারে, কোথায় দেখাইলাম, এই যে এটা এখানে হচ্ছে যেমন রিপিটেশন আছে ফ্যাক্টরের। সো ওইটা আরেকটা টাইপ হইতে পারে যদি খুব বেশি পেঁচাইতে চাই আর কি। বাট তাও এটা অত কমপ্লিকেটেড কিছু না, কারণ তুমি একটা সিকোয়েন্স বা একটা ফরম্যাট ফলো করলেই হচ্ছে পারবা। ঠিক আছে, তো এই দুইটা ফরম্যাট মোটামুটি দেখলেই হবে। আর হচ্ছে ওকে, আর কোনো কোয়েশ্চেন না থাকলে তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে হচ্ছে লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।